कंप्यूटर पढ़ा আছে বেশিরভাগ দিন বেশি গেছে এর আগে আপনি বলছেন ফার্স্ট টাইম আপনার আগে এসেছেন কেস রাখুন বারবার আমি বলুন বিকাশ দিনে আপনি কি নাম আছে আইডি করে
সেমিস্টার সেকেন্ড সেমিস্টার কি নিয়ে পড়ছো বেঙ্গল অনার্স কম্পিউটার শেখা আছে কম্পিউটার শেখা আছে কি কোর্স করছো অ্যাডভান্স না বেসিক বেসিকটা করছো মাঝে মাঝে তোমার কাজে অভিজ্ঞতা নিয়ে বলো ফার্স্ট টাইম এটা আইডি করতে হবে বাড়ি কোথায় एक्सपीरियंस किया है आगे से कोई बात नहीं वो कंपनी में हाँ এখন কি করো প্রেজেন্ট কিছু করছি না আসলে ডিপ্লোমা করা আছে বাট এটা অ্যাড করছে না ডিপ্লোমা কমপ্লিট इलेक्ट्रिकल एडवांस कंप्लीट করা আছে एडवांस कंप्लीट করা আছে সিক্সটি প্লাস প্লাস এটা বলছি না আমি বলতে চাইছি এআই और डिजिटल मार्केटिंग डिजिटल मार्केटिंग कुछ नहीं चैट जीपीटी যদি কাজ করি অ্যাডভান্স কিছু করি না सर्टिफिकेट कुछ नहीं মানে স্টুডেন্ট কিছু কমিউনিকেশন মনে করে এর মধ্যে আমাদের কত এক্সপিরিয়েন্স মনে করতে প্রথমত আমি কিছু আন্ডারস্ট্যান্ডিং করবো কতটা আমাদের এক্সপিরিয়েন্স করেছি ঠিক আছে পলিটেকনিকে আছে পাশাপাশি তোমাদের জন্য স্টার্ট করছি টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ Father's name is Rajkumar and I am studying in MA in English.
my name is Sanju and I am working in IT sector since 2 years. And I like music, play music, play guitar, and in competition. And basically, I learn something new. ব্যাকগ্রাউন্ড পেলাম না ওর মধ্যে। কথা বললেই হয় না, কথা বলা একটা স্কিল চাই, কমিউনিকেশন স্কিল বলা হয় এটাকে। তুমি 2 বছর কাজ করেছো, একটু জানো না কি ভালো বলতে? তুমি ফার্স্ট কোশ্চেন দিকে বলছি তোমাকে, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, যে স্টার্টিং থেকে করতে হবে। এটা না রিসার্চ, তোমার এক্সপেরিয়েন্স জানা উচিত। এটাকে বলে দিচ্ছি, প্রথমত যে কোনো কোম্পানি যদি জিজ্ঞাসা করছে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, নিজের সম্বন্ধে কিছু বলো। এটা প্রথমে শুরু করতে হবে গুড মর্নিং বলে। গুড মর্নিং স্যার, থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। দেন বলতে হয় মাইসেলফ ড্যাশ, মাই হোম টাউন ইজ ড্যাশ, মাই লাস্ট কোয়ালিফিকেশন ইজ ড্যাশ, কারেন্টলি আই এম ডুইং ড্যাশ, নাও ইন প্রেজেন্ট আই হ্যাভ এক্সপিরিয়েন্সড, বলতে পারো এক্সপিরিয়েন্স থাকে, আর না থাকে বলতে হবে আই এম ফ্রেশার্স, and my skill is dash, my talent is dash. Thank you sir, that's all about it. Complete. 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে উইথ কনফিডেন্স। কি বললাম ক্লিয়ার? এটাকে বলা হয় প্রপার স্কিল, পার্ট বাই পার্ট বলতে হবে। কত সালে তুমি কি করেছো, মাধ্যমিক দিয়েছো, উচ্চ মাধ্যমিক দিয়েছো, কত বড় করেছো, লাস্ট কোয়ালিফিকেশন বললেই হয়ে যায়। কেন? যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় তার মানে সে এইচএস দিয়েছে, আর এই যে দিতে বলতে মাধ্যমিক দিয়েছি, এটা সবাই জানে। অলরেডি তোমাদের আমি সিভি দেখে নিয়েছি, এটা বলার কোনো দরকারই নেই। বললাম ক্লিয়ার, যত শর্ট টাইমে পারবো দিতে পারবো তত বেটার, শর্ট টাইমে। ওকে, নেক্সট থিং বলবো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ প্রাইভেট কোম্পানি অ্যান্ড এ মিডল কোম্পানি? Private company is individual company and প্রাইভেট কোম্পানি individual company. ইন্ডিভিজুয়াল কোম্পানি, ওকে। And private limited is a group, প্রাইভেট লিমিটেড না, অনলি লিমিটেড, only limited. For the 2%, obviously, at least 2% 2%। own this company. আর কিছু? Nothing. No idea, sir. Alright. What is the full form of GST? Goods and services tax. What is the full form of TDS? TDS. Tax deduction. Deduction, na? Deducted and source. What is the full form of ISO? Indian na. ISO को बताओ, बोलो। Alright. Next question. What is the full form of GDP? যে কোনো দেশের ইকোনমিকে গণনা করতে লাগে যাদের জিডিপি, জিডিপি এর ফুল ফর্ম পারবে না তুমি? Gross domestic product. কি Gross domestic product. উচ্চারণ ভালো করো। Gross domestic গুডস product. না, Gross. গুডস না, গ্রস Gross ডোমেস্টিক প্রোডাক্ট। product. Gross domestic. Sorry. Okay. What is the full form of CEO? CEO এর পুরো কথা। খুব সহজ, চিফ এক্সিকিউটিভ অফিসার। কিছুই আমার বলবো না। এই কোশ্চেনটা আমি যেটা করবো এটা কমন সেন্সের উপর, ঠিক আছে? সাধারণ জ্ঞান, ভালো করে বুঝবে, দেন উত্তর দেবে। কি বলবো? ধরে নাও আমি তোমাকে একটা হোয়াইট পেজ দিলাম,
সাদা কাগজ, ঠিক আছে? এবং সেখানে আমি লিখে দিলাম 2 + 2 = 5. How it is possible? কোশ্চেনটা হচ্ছে সাধারণ জ্ঞানের কোশ্চেন। ব্যাপারে সোজা, যদি আমি একটা ক্লাস 5 এর বাচ্চাকে জিজ্ঞাসা করি সে বলে দেবে। যদি তোমাদের কাছে ফাটার মধ্যে থেকে বলতে পারো তাহলে বলতে পারো। 2 + 2 = 5. ভুল করতে রাইট, ভুল বলতে 5 স্টেপ। যখন অঙ্কটাই ভুল হবে তখনই একমাত্র পসিবল। বোকা তোমরা। নেক্সট কোশ্চেন। কোশ্চেনটা আমি একবার রিপিট করব, ভালো করে শুনবে। আর জলের বোতল, জলের বোতলটা এখন প্রেজেন্ট তিনটা অবস্থায় আছে। অপশন এ ফুল ভর্তি, অপশন বি 20% খালি, 90% 80% ভর্তি, অপশন সি পুরোটাই খালি। কোন অপশনটা হবে? অপশন এ, বি নাকি সি? বি। এ 90%. আর 90%. অপশন বি, তাই তো? তুমিও বি, তুমিও বি, তুমি এ বললে কেন? এ বললে এখানে কিছুটাতে জল ভর্তি আছে, বাকি যেটা মানে সেটাতে তো এয়ার। ভেরি গুড। তো কারণ অপশন এই হবে ফুল ভর্তি। আর যারা জল আছে তারা বায়ু আছে। কারণ পৃথিবীতে কোনো স্থান ফাঁকা থাকে না, সেখানে বায়ু থাকে। যদি জল নাই থাকে পুরোটা, তার উত্তরটা তো অপশন এই ফুল ভর্তি, আর পুরোটাতে এয়ার আছে, বায়ু আছে। এটা সব ছোটবেলায় বলেছি আমরা। আপনি বললেন ফাঁকা আছে, আপনি বললেন ওটা কত বই ওইটা? কোন অপশন কমিস করার জন্য কত বই আছে? লাস্ট আর ফাইনাল কোশ্চেন। আজকের দিনে দাঁড়িয়ে 2025 এর মার্কেটে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোন সাবজেক্টটা? 1 কোয়ালিফিকেশন, 2 কোয়ালিটি। যদি বলছো কোয়ালিফিকেশন তাহলে কেন কোয়ালিফিকেশন আমার ডেফিনেশন দেবে, যদি বলছো কোয়ালিটি তাহলে কেন কোয়ালিটি আমার ডেফিনেশন দিতে হবে। তাতে ব্যাক না পেয়ে যাবে। কেন? কোয়ালিফিকেশন যতই থাকুক না কেন, কোয়ালিটি যদি না থাকে তাহলে কোনো কিছুতে ইমপ্রুভমেন্ট করা বা ইন ফিউচার প্রোগ্রেস, সেটা কোনো কিছু পসিবল। কোন কোয়ালিফিকেশন কোয়ালিটি? ফার্স্ট কমিউনিকেশন, বেসিক নলেজ, তারপরে এডুকেশন কোয়ালিটি, আলোচনা। কম্পিউটার অবভিয়াসলি, আর চলো তোমার মধ্যে কি কোয়ালিটি আছে বলো? ফার্স্ট অফ অল হিউম্যান হিউম্যান, বিং। সবাই হিউম্যান, ভালো মানুষ। আর এখন তো তাহলে কেন? আজকাল দিনে মার্কেটে স্কিল সবথেকে বড় ম্যাটার করে, বিকজ কোন স্কিল? যে কোনো স্কিল। যেমন বললাম এক্সাম্পল, যে ফিল্ডে কাজ করছি সেই ফিল্ডে যদি নলেজ থাকে তো আমি গ্রো করতে পারবো। এক্সাম্পল দেবো যেটা কোয়ালিটি কেন ইম্পর্টেন্ট। যেমন এই নলেজ, এই ফিল্ডে যদি আমি কমিউনিকেশন স্কিল যদি বাড়তে পারি তো আমি উপরে পৌঁছতে পারবো, এটা আমি নলেজে বুঝি। আর আর কনফিডেন্স, মানুষকে কনভিন্স করে। নেক্সট টাইম চলে আসছে ব্যাপারটা। উত্তরটা আমি কনফার্মই পেলাম না, আর ভালো উত্তর হয়ে যেত। আমি যদি সঠিক অ্যান্সার, সঠিক এক্স্যাক্টলি এখানটা অ্যান্সার এটা হবে। আজকের দিনে দাঁড়িয়ে কোয়ালিফিকেশন আর কোয়ালিটি দুটোই দরকার, তুমি কোনোটাকে নেগলেক্ট করতে পারবে না।
তো কেন? আমি তোমাকে লজিক দিচ্ছি, লজিক, লেট মি ফিনিশ, লজিক দিচ্ছি। তোমাদের কাছে একটা মিনিমাম কোয়ালিফিকেশন আছে বলেই তোমরা এখানে বসে আছো হসপিটালে। কোয়ালিফিকেশনটাকে বলা হয় জাস্ট এন্ট্রি পাস, গেট পাস। কোয়ালিফিকেশন আছে তাই একটা করতে পারছি। যেমন যদি তোমাকে ডক্টর পড়াশোনা করতে হয় ডাক্তারি, তাহলে তোমাকে কিন্তু তারপরে এমবিবিএস করতে হবে 5 দিন, একটা লাগবেই। উকিল হতে গেল এলএলবি, একটা প্রফেশন যেটার জন্য লাগে কোয়ালিফিকেশনটা। কথাটা ক্লিয়ার? তোমাদের কাছে একটা কোয়ালিফিকেশন আছে বলে তুমি এখানে বসে আছো। কোশ্চেন হচ্ছে এটা, এবার এখানে সিলেকশনটা হবে কি হবে না এটা নির্ভরশীল তোমার মধ্যে কি কোয়ালিটি আছে, নট কোয়ালিফিকেশন। কথাটা ক্লিয়ার? এন্ট্রির জন্য কি লাগে? কোয়ালিফিকেশন। চান্স পাওয়ার জন্য একটা কোয়ালিটি। তোমার ট্যালেন্ট কি আছে, ইম্পর্টেন্ট। তোমার কম্পিউটার স্কিল কি আছে, ইম্পর্টেন্ট। তোমার থিঙ্কিং কেমন, অ্যাটিটিউড কেমন, পার্সোনালিটি কেমন, বডি ল্যাঙ্গুয়েজ কেমন, কমিউনিকেশন কেমন, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি মানে বিশ্লেষণ করার ক্ষমতা, সব কিছু এ টু জেড ম্যাটার করে, এ টু জেড। আসলে কথা ক্লিয়ার করে পারলাম দরকার দুটোই। ওকে, বেশি ইম্পর্টেন্ট কিন্তু কোয়ালিটি, কোয়ালিফিকেশনের তুলনায় বেশি ইম্পর্টেন্ট কোয়ালিটিতে তুলনা। ওকে ওকে, যে টাইম আছে খুব কম রয়েছে, আমি কিছু কোশ্চেন করছি না, আমি কোশ্চেন সব করছি। এখন যদি বলা যাচ্ছে সিলেকশন অফ প্রসিডিউর আসবো, তার আগে আমি যেমন জেনে নিতে চাই আমাদের কোম্পানির অল ডিটেলস তোমাদের জানা আছে নাকি বলে দেবো কিছু? বলে দেবো। প্রথমে আমি তোমাদের কোশ্চেন করলাম যে একটা প্রাইভেট কোম্পানি আর লিমিটেড কোম্পানির মধ্যে কী কী পার্থক্য হয়, যেটা বুঝিয়ে পেলাম একটা বলতে পারলো, আর কিছু কিছু পেলাম না। আমি একটা বুঝিয়ে একটু বলে দিচ্ছি, দেন আমি সাজে করছি। ফার্স্ট অফ অল, একটা প্রাইভেট কোম্পানি মানে মাথায় রাখবে, প্রাইভেট কোম্পানি মানে সেই কোম্পানি কিন্তু কেউ না কেউ মালিক আছে। কিন্তু পাচ্ছে বাংলায় বলে তোমাদেরকে বুঝতে পারো, ওরা মালিক আছে, মালিক, সিম্পল ভাষা। ঠিক আছে? মালিক চাইলে যখন তখন ছাড়াই করতে পারে কাউকে, মালিক চাইলে যখন নিতেও পারে, মালিক চাইলে কখনো বন্ধ করতে পারে। সমস্ত কিছু কিন্তু পারমিশনশিপ বা যা কিছু নিয়ে ডিসিশন নিজে নিতে পারবে, যাকে বলা হয় সেলফ ডিসিশন মেকার। এখানে কিন্তু কারোর অনুমতি লাগবে না। কথা তো ক্লিয়ার? কিন্তু লিমিটেড কোম্পানিতে এরকম সেল দেখা যায় না, কারণ লিমিটেড কোম্পানি থেকে মালিক হয় না, যে মালিক ছিল হয়তো সে হয়েছে কোম্পানির এমডি অথবা চেয়ারম্যান। যদি আমরা কোশ্চেন করি জিও কোম্পানির মালিকের নাম কি, উত্তর কি বলো তোমরা? জিও কোম্পানির মালিক কে? মুকেশ আম্বানি বলবে ম্যাক্সিমাম, ঠিক কি না? কিন্তু মুকেশ আম্বানির মালিক নেই, আগে লেখা তো ওনার অফ জিও কোম্পানি, এখন দেখা বলে দেখবে চেয়ারম্যান অফ জিও কোম্পানি। এখন আর মালিক নেই, এখন চেয়ারম্যান হয়ে গেছে। কেন? কারণ জিওর শেয়ার অনেকে কিনে নিয়েছে। আম্বানি চাইলেও কিন্তু জিও বন্ধ করতে পারবে না, কারণ সবারই তো অনুমতি লাগবে যারা শেয়ার হোল্ডার করতে গেলে। কি বললাম, ক্লিয়ার এই ব্যাপারটা না? এই জন্য বলছে প্রাইভেট কোম্পানিতে হলো কাজ হলো ইনসিকিউর, কোনো সিকিউরিটি নেই। যে কাজ করেছে গ্যারান্টি নেই, ছাড়া নিতে পারে। কি বললাম, ক্লিয়ার? লকডাউনের সময় সার্ভে রিপোর্ট বলছে 14 কোটি মানুষ চাকরি হারিয়েছে। আর সার্ভে এটাও বলা হচ্ছে যে যাদের যাদের কাজ হারিয়েছে ম্যাক্সিমাম কাজ করতো কোনো না কোনো একটা প্রাইভেট কোম্পানি। অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, অনেক ছাঁটাই করে দিয়েছে, অনেক অফ করে দিয়েছে, স্যালারি কমে গেছে, অনেক প্রবলেম আছে। কিন্তু খুব রেয়ার আছে লিমিটেড কোম্পানিতে কাজ করছে, কাজ নিয়েছে, খুব রেয়ার। লিমিটেড মানে সিকিউর প্রাইভেটের তুলনায়। কথাগুলো ক্লিয়ার? সেকেন্ড লজিক হচ্ছে কোনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লিমিটেড কোম্পানি প্রাইভেট কোম্পানিতে কোনোভাবে ইনভলভমেন্ট থাকে না, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট। কিন্তু লিমিটেড কোম্পানিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনভলভমেন্ট থাকে। কথাগুলো ক্লিয়ার? কিভাবে থাকে আমি বলে দিচ্ছি। কারণ প্রত্যেক কোম্পানিকে 3 ধরনের প্যারামিটার দিয়েছে, প্যারামিটার 3 ধরনের প্যারামিটার মেইনটেনেন্স করতে হয়। নাম্বার 1, যদি কোম্পানি লিমিটেড হতে হয় তো সেই কোম্পানিকে একই দেশে কাজ করতে হবে মিনিমাম 15 বছর প্লাস। 15 বছরের পূর্ণ কোম্পানি হতে হবে, এটা রুলস। সেকেন্ড বলছে প্যারামিটার, সেই কোম্পানিতে মিনিমাম 15 লাখের বেশি মানুষ কাজ করতে হবে অল ওভার দ্য ইন্ডিয়া। যত ব্রাঞ্চের সব মিলে মিনিমাম 15 লাখ মানুষ কিন্তু কাজ করতে হবে। নাম্বার 3, সেই কোম্পানি বছরে যত টাকা প্রফিট করবে, কত টাকা লাভ্যাংশ দেবে, এই প্রফিটের 35.7% টাকা টিডিএস নামে গভর্নমেন্ট। ধরো কোম্পানি 100 টাকা রোজগার করবে, 100 টাকার মধ্যে 35 টাকা 7 পয়সা সরকার দেবে, বাকি টাকা থেকে এবার মাইনে দেবে আর নিজে লাভ রাখবে।
যখন কোনো কোম্পানি এই 3-4 ধরনের প্যারামিটার মেনটেনেন্স করছে তখন সেই কোম্পানিকে কিন্তু গভর্নমেন্ট থেকে সার্টিফাইড করে দেয় এবং মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন থেকে কোম্পানির নামে কিন্তু অ্যাক্ট বার করে দেয়। কথাগুলো ক্লিয়ার? এবং সেই কোম্পানিকে সার্টিফিকেটও দেয়। ক্লিয়ার? এবং করা যায় কি রেজিস্টার। দেখবে ওখানে বলে গভর্নমেন্ট রেজিস্টার কিনা, কোশ্চেন করে আচ্ছা আপনাদের কোম্পানি কি গভর্নমেন্ট রেজিস্টার? গভর্নমেন্ট রেজিস্টার করছে কি? আমাদের কোম্পানি কিন্তু গভর্নমেন্ট রেজিস্টার করছে এবং আমাদের কোম্পানির যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা হচ্ছে 191355। এটা হলো আমাদের কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার। গভর্নমেন্ট সার্টিফিকেট দেয় সেটাই। কথাটা ক্লিয়ার কথা বললাম? বলুন। আমাদের কোম্পানি যার নাম হচ্ছে এসবি লিমিটেড এবং কোম্পানি ভারতবর্ষের মধ্যে কাজ করছে নিয়ার অ্যাবাউট 25 ইয়ার্স। 25 বছর প্লাস কাজ করছে, 26 বছর কোম্পানি পা দিল। 1999 সালে কোম্পানি প্রথম স্থাপিত হয়েছিল। আমাদের প্রথম অফিস ছিল দিল্লি গুরগাঁওতে। ক্লিয়ার? এখন যে এটা হয়ে গেছে। কথাগুলো ক্লিয়ার? আরো বলে দিই আমি, আমাদের টোটাল অল ওভার ইন্ডিয়াতে নিয়ার অ্যাবাউট 1756 ব্রাঞ্চেস। 1756 আমাদের ব্রাঞ্চ আছে গোটা ভারতবর্ষের উপর। এখানে আমি ভারতের ম্যাপটা গিয়ে গেছি। এই ম্যাপে যেখানে যেখানে স্টেট আছে, যতগুলো স্টেট আছে, এমন কোনো স্টেট নেই আর এমন কোনো স্টেটে কোনো সিটি নেই যেখানে তুমি আমাদের অবস্থা হবে। কোথায় দেখা বলো? মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটকা, উত্তরপ্রদেশ, এদিকে চেন্নাই, বিহার, উড়িষ্যা, পাঞ্জাব, হরিয়ানা, ওদিকে ব্যাঙ্গালোর, ত্রিপুরা, আসাম, সব জায়গায় ইচ অ্যান্ড এভরি স্টেট তুমি আমাদের অফিস পেয়ে যাবে। আমি তুমি তোমাকে অ্যাড্রেস বলে দেবো, এইখানে এই অ্যাড্রেস আছে, ঠিকানা আমাকে সিকিম, হ্যাঁ সিকিম আছে। খালি তোমার কাশ্মীরটা বাদ দিয়ে সব জায়গায় পেয়ে যাবে। কাশ্মীরে নেই, ওটা সব জায়গায় পেয়ে যাবে। কথাটা ক্লিয়ার? আরও মনে রাখি আমি, এই আমাকে এবার মনে আছে কোশ্চেন আমাকে বলেছিল যে আপনার অফিস কোথায় আছে? আর ঘুরিয়ে তো বললাম প্রশ্নটাই ভুল। বলছি কেন? আমার কোশ্চেন এটা করলো যে আমাদের অফিস কোথায় নেই, ওটা আসে না, কোথায় নেই, সব জায়গায় পেয়ে যাবে। ক্লিয়ার? যদি বলা যায় এটা কোথায়, আমি ঠিকানা বলে দিচ্ছি। আমাদের হেড ব্রাঞ্চ হচ্ছে নিউ দিল্লি, লাজপত নগর, সেক্টর 2, পিনকোড 110024, ইন্ডিয়া। নিউ দিল্লি, লাজপত নগর, সেক্টর 2 তে আছে আমাদের হেড অফিস। ওকে? পশ্চিমবঙ্গ ক্যাপিটাল কে? কলকাতা। কলকাতা হচ্ছে আমাদের মেন অফিস। আমি ঠিকানা বলে দিচ্ছি, কলকাতার বাবুইহাটি দেষ্টপুর। আমি শুনেছো? বাবুইহাটি বাস স্ট্যান্ড, দেষ্টপুর আমাদের মেন অফিস। ক্লিয়ার? এবার তোমরা যেখানে বসে আছো এটা কিন্তু আমাদের কোনো ব্রাঞ্চ অফিস নয়, কিন্তু এটা হচ্ছে আমাদের পার্সোনাল ব্রাঞ্চ। ক্লিয়ার? একটা হয় হেড অফিস, তারপর হয় মেন অফিস, তারপর হয় ব্রাঞ্চ, তারপরে সাব ব্রাঞ্চ, তার নিচে পার্সোনাল অফিস। ক্লিয়ার? আমি জানি না তোমরা নোটিস করে কি করোনি, আমাদের অফিসটা এই বিল্ডিংটার ফ্রন্টে আমাদের কোম্পানির নামে কোনো কিন্তু ব্যানার লাগানো হয়ে গেছে। যদি তুমি ম্যাচিউর হয়ে যাবে মাথায় কোশ্চেন আসা উচিত অফিসের বাইরে ব্যানার নেই কেন? অনেক নোটিস করে গেছে, নোটিস করা উচিত যে আমি যেখানে যাচ্ছি জানা উচিত। সামান্য একটা মুদিখানার দোকানের বাইরে ব্যানার না দেয়, অমুক মুদিখানার দোকান, দেখা একটা কোম্পানি চলছে, ব্যানার নেই কেন? জানতে হবে রিজেক্ট নেই। প্রথম কথা যেটা ব্রাঞ্চ অফিস নয়। সেকেন্ড কথা যেটা পার্সোনাল অফিস। আমাদের কোম্পানির রুলস নেই যদি পার্সোনাল অফিস হয় ফন্টে ব্যানার লাগাতে পারবে। ব্যানার লাগিয়ে দিই ফন্টে, তাহলে এটা যে ব্রাঞ্চ, ব্রাঞ্চ হয়ে যাওয়ার মানে এখানে আমাদের রুলস কিছু হবে না, সব কিছু কোম্পানি ডিসাইড করবে। এখানে যেমন কে কে কাজ করবে বা কারা কাজ করবে আমরা ডিসাইড করবো। এটা আমাদের ব্রাঞ্চ। এটা তোমাদেরকে অ্যালাউ করেছে, আমরা অ্যালাউ করেছি বলে দেবো। আমাদের ব্যানার আছে ভিতরে, বাইরে ব্যানারও পারমিশন নেই, অনুমতি নেই। তাই অবশ্যই করা আছে ট্রেড লাইসেন্স, সিস্টেমে ট্রেডেতে করা আছে। কি বললাম? ক্লিয়ার? কথাটা বোঝা গেল? এই অফিসটা আমাদের, ওপরটা আমাদের, দুটোই আমাদের। দুটো অফিস মিলে এখানে 233 জন কাজ করে। কথাগুলো ক্লিয়ার করতে পারলাম জিনিসটা? পাশে যেমন তোমরা প্যান কার্ড, প্যান কার্ডটা আমার না কিন্তু, প্যান কার্ডটা কোম্পানি, কোম্পানির প্যান কার্ড পাবো। তোমরা শুনেছো কোম্পানির প্যান কার্ড বেরোয় খুব রেয়ার। 100তে যদি 100টা কোম্পানি থাকে, 100টা কোম্পানি হাতে গুনতে পারবে ওরা ঘরে প্যান কার্ড আছে। 90% কোম্পানি প্যান কার্ড হয় না, কারণ প্যান কার্ড বার করতে ইজি না। প্যান কার্ড বার করার জন্য কিছু রুলস রেগুলেশন ফলো করতে হয়। যে রুলসগুলো হচ্ছে এটা, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন প্রথমে বললাম আমি। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন 1956 অ্যাক্ট থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমাদের কোম্পানিকে রেজিস্টার করেছে এবং গাইডলাইন্স। কথাগুলো ক্লিয়ার? তো আছে পাশে দেখতে পাচ্ছ ইন্ডিয়ার 5,000 এমএসসি অ্যাওয়ার্ড আমাদের কোম্পানি পেয়ে গেছে। আইসিপি থেকে অলরেডি আমাদের সার্টিফাইড হয়ে গেছে। আইসিপি থেকে আইএসও নাম্বার দেওয়া আছে 9001/2015 থেকে আমাদের কোম্পানি সার্টিফাইড করে দিয়েছে। আইএসও মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, আইএসও। ক্লিয়ার? তো আমাদের কোম্পানি যিনি এমডি
যাকে বলা হয় ম্যানেজিং ডাইরেক্টর, যার নাম মিস্টার এস কৃষ্ণমূর্তি শিবকুমার কৃষ্ণমূর্তি স্যার। উনি হচ্ছেন আমাদের কোম্পানি এমডি। কথা বলা আছে মেসেজ ফ্রম আওয়ার ম্যানেজিং ডাইরেক্টর। আশা করি বসে আছে যখন পড়ে দেবে জিনিসটা বসে কি করছি করা উচিত, সব দেখা উচিত। ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ব্র্যান্ড, এর বলতে তোমার প্রাউড ফিল হয়। গোটা বিশ্বের মধ্যে যত বড় বড় ব্র্যান্ড ছিল 2017 থেকে 18 সালে আমাদের কোম্পানি সেই লিস্টে র্যাঙ্কে কিন্তু টপ লিস্টে গেছে, টপ 10 এর মধ্যে আমাদের কোম্পানি ছিল। গুগলে যায়, গুগলে লিখবে এটা ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ব্র্যান্ড 2017 এন্ড 18। গোটা বিশ্বের মধ্যে যত বড় বড় কোম্পানি ছিল আছে, এই বড় বড় কোম্পানিগুলোর মধ্যে 2017 থেকে 18 সালে কোন কোম্পানি টপে ছিল তুমি একটা লিস্ট পেয়ে যাবে। লিস্ট টপ 100 ছিল, 100টা কোম্পানি নাম ছিল, টপ 10 এ আমাদের নাম পেয়ে যাবে। কথাটা ক্লিয়ার? মানে আমরা অলরেডি কিন্তু ন্যাশনালি না ইন্টারন্যাশনাল র্যাঙ্ক করে ফেলেছি অলরেডি। বললাম ক্লিয়ার? আর তোমাদের দিয়ে দিচ্ছি ইন্ডিয়া লিডিং ব্র্যান্ড অ্যাওয়ার্ড। ইন্ডিয়ার মধ্যে লিডিং ব্র্যান্ড অ্যাওয়ার্ড আমাদের কোম্পানি পেয়ে গেছে। লিডিং মানে লিডার থেকে সে লিড, লিড মানে রাজা যে লিড করছে, লিডিং ব্র্যান্ডের কিন্তু অ্যাওয়ার্ড অলরেডি আমাদের কোম্পানি পেয়ে গেছে 2020 সালে। আরেকটা পাচ্ছ পোস্ট ম্যাগাজিনে ফোর্বস ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী আগস্ট মাসে 2019 সালে কোম্পানির রিপোর্ট বেরিয়েছে একটা পোস্ট ম্যাগাজিন থেকে। পোস্ট ম্যাগাজিন নাম শুনেছো? কি ম্যাগাজিন বলো তো এটা? বিজনেসে যত কিছু প্রোফাইল থাকে ওখানে থাকে। এটা কোন লেভেল ম্যাগাজিন? কোন লেভেল? সেটা জানেন না। বলে দিচ্ছি। প্রত্যেকে তোমার নাম শুনেছো আনন্দবাজার পত্রিকা আর বর্তমান পত্রিকা। আর আনন্দবাজার বর্তমান কিছু পত্রিকা, এটাকে বলা হয় স্টেট লেভেল ম্যাগাজিন, পশ্চিমবঙ্গের পত্রিকা। একটা ন্যাশনাল হয়, স্টেট লেভেল হয়, ইন্টারন্যাশনাল লেভেল হয়। পোস্ট ম্যাগাজিনকে বলা হয় গ্লোবাল বিজনেস ম্যাগাজিন। গ্লোবাল মানে কি গোটা বিশ্বের ম্যাগাজিনকে বলা হয় ফোর্বস। ফোর্বস ম্যাগাজিন যখন ইন্ডিয়ান সার্ভে করছিল, ইন্ডিয়াতে যখন ভেরিফিকেশন করছিল, নরেন্দ্র মোদী, মোদীর সাথে কিন্তু 4 জন আছেন এন্টারপ্রেনিউর যারা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে, রিপ্রেজেন্ট ইন্ডিয়াকে। কথাটা ক্লিয়ার? আর 4 জনের মধ্যে একজন যিনি হচ্ছেন আমাদের কোম্পানির চেয়ারম্যান, যার নাম মিস্টার নরেন্দ্রনাথ নামুলা স্যার, যিনি নরেন্দ্র মোদী ডান দিকে আছেন টাইপ করে। ওনার নাম হচ্ছে নরেন্দ্রনাথ নামুলা, বাড়ি কর্ণাটকা। উনি হচ্ছেন কোম্পানির চেয়ারম্যান, লাইক মুকেশ আম্বানি। যদি কোম্পানিটা প্রাইভেট হতো বলতে পারো মালিক। আমাদের কোম্পানির 65% শেয়ারের মালিক। কোম্পানি যা কামায় 65% একা নেয়। বললাম ক্লিয়ার? হ্যাঁ, এটা কোয়ালিফিকেশন বলে দিই তোমানি। ইনি অলরেডি আইআইটি টপার। আইআইটি মানে জানো? বললাম বুঝিয়ে জানো না। আইআইটি মানে হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, আইআইটি। সার্ভে রিপোর্ট জানা যাচ্ছে যদি 10 লক্ষ মানুষ পরীক্ষা দেয়, একটা ব্রেন আইআইটি এক্সামকে ক্র্যাক করতে পারে। রেশিও করেছে 10 লাখে একজন। উনি সেই পরীক্ষার টপার। যেই ইনস্টিটিউট থেকে, খড়গপুর থেকে নয়, খড়গপুর আইআইটি, যে ইনস্টিটিউট থেকে মাইক্রোসফটের সিইও কে সত্য নাডালা পাস আউট, গুগলের সিইও সুন্দর পিচাই পাস আউট, সেম কলেজ থেকে ইনস্টিটিউট থেকে উনিও পাস আউট। ক্লিয়ার? এই আইআইটি টপার। একটা হয় মাধ্যমিকে পাস করা, আরটা মাধ্যমিকে টপ করা, পার্থক্য আছে। উনি আইআইটি টপার, প্লাস অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে নিজের হায়ার স্টাডিজ কমপ্লিট করেছে। অক্সফোর্ড থেকে হাইলি কোয়ালিফাইড। এই জন্যই তো কখনো টপে বসে আছে না, টপে তো এমনি যেতে পারে না কেউ, যোগ্যতা লাগে, যোগ্যতা। আর পোস্ট ম্যাগাজিনের নাম মানে বুঝতে পারছেন, তুই গুগলে গিয়ে পারলে ম্যাগাজিন আরো করে নিও, লিখবে পোস্ট ইন্ডিয়া ইন্ডিয়া সাইনিং 2019 আগস্ট মাসে। ডাউনলোড করে নিয়ে পিডিএফটা এনাকে নিয়ে পুরো তুমি বায়োটি পেয়ে যাবে। প্লাস তাই না, এনাকে উইকিপিডিয়াতে এনাকে নিয়ে পুরো ইয়ে করা আছে, টাইপ করা আছে উইকিপিডিয়া। হাউ কত হবে আছে। আর দেখি দিই আমি দ্য প্রাইড অফ ভারত। নাম শুনেছো? এখানে কেউ হিন্দি নিউজ দেখো? হিন্দি নিউজ, হিন্দি নিউজ চ্যানেলগুলো দিল। হ্যাঁ, কম দেখা হয় কিন্তু বাংলা দেখে, আনন্দ হওয়া যায়। আমি বলে দিই দ্য প্রাইড অফ ভারত রিসেন্টলি 2024 সালে ডিসেম্বর মাসে 4 তারিখে প্রোগ্রাম হয়েছিল দিল্লিতে, যেখানে ইন্ডিয়ার টপ 100 কোম্পানিকে ইনভাইটিং করা হয় এবং সেখানে কোম্পানির চেয়ারম্যানরা যায় এবং একটা কোম্পানির মধ্যে কয়েকটা কোম্পানিকে প্রাইড অফ ভারতের অ্যাওয়ার্ডটা কিন্তু প্রোভাইড করা হয়। মানে যারা ইন্ডিয়ার হয়ে কাজ করছে, ভারতবর্ষের গর্ব,
কতটা ক্লিয়ার? প্রাইড অফ ভারত মানে ভারতবর্ষের গর্ব, যেমন ভারত ভূষণ, পদ্মশ্রী, পদ্মভূষণ আছে, ওই টাইপের নতুন একটা বেরিয়েছে ভারতের গর্ব, যেখানে চিফ গেস্ট ছিলেন মিস্টার অর্জুন কাপুর। অর্জুন কাপুর কি বড়দের একটা কেমন অর্জুন কাপুর? অর্জুন কাপুর হ্যাঁ বড়দের একটা, উনি এসেছিলেন প্রোগ্রামটাতে, উনি অ্যাওয়ার্ড থেকে কোম্পানির এমডিকে অ্যাওয়ার্ড দিচ্ছে, ওই অ্যাওয়ার্ডটা আমাদের অনেক পেয়েছে। প্রাইড অফ ভারত, ভারতবর্ষের গর্ব। অর্থাৎ আমার কথা গুগলে গিয়ে মিলিয়ে নিন, আমার প্রত্যেকটা কথা তুমি ইঞ্চিতে ইঞ্চিতে মিলিয়ে নিয়ে সব পেয়ে যাবে। আরো তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি, ইন্ডিয়া সিগনেচার ব্র্যান্ড অ্যাওয়ার্ড আমাদের কোম্পানি পেয়ে গেছে, যেখানে সুনীল শেট্টি অ্যাজ এ চিফ গেস্ট হিসেবে এসেছিল। 28 ফেব্রুয়ারি গোয়াতে প্রোগ্রামটা হয় 2020 সালে, দেখে নাও। অ্যাওয়ার্ডটা দিচ্ছে আমাদের কোম্পানির সিইও কে, তিমুথি ত্লাগি নাম, তিমুথি ত্লাগি। অ্যাওয়ার্ড দিচ্ছে সুনীল শেট্টি, জানো তো? হিন্দি ওপর টিভিও করে ওরা, আবার তো টিভিও কোনো জায়গায় একটা সুনীল শেট্টি, সুনীল শেট্টি আমাদের প্রোগ্রামে এসেছে। ক্লিয়ার? অ্যাওয়ার্ডস মানে আরো অনেক আছে, ঠিক আছে, সব কিছু নিয়ে একটা মিটিংয়ের মধ্যে সব কিছু ডিসকাস করা যায় না। ওকে, এবারে কি বলে একটা কথা আছে মাথা রাখবে, যারা একটু ম্যাচিওর হয় না, এই খাওয়া বলে না সমঝদার इंसान के लिए सारे काम होता है। তাতে করে তোমার মোটামুটি আধা ঘন্টা ওয়েট করছি, আধা ঘন্টা যদি তুমি দেখছি রে যখন দেখে তো বুঝে যাওয়া উচিত ক্লিয়ার কি ক্লিয়ার না। সবথেকে বড় কথা, সব কিছু ডিসকাশন সম্ভব না, আমাদের যেমন টোটাল 27টা না ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেছে, 27টা। এবার এতগুলো অ্যাওয়ার্ডসের মধ্যে আমি কিছু টাঙিয়ে রেখেছি, কিছু, ঠিক আছে, আর সব কিছু বলতে গেলে সময় লেগে যাবে, কত টাইম নেই। এবার তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, কমন সেন্সের, তোমাদের কি মনে হয় আমাদের কোম্পানিতে অল ওভার ইন্ডিয়াতে কত মানুষ এখানে কাজ করতে পারে? বলো দেখি। এরকম আইডিয়া কেমন? এটাই বলো ভাই। হ্যাঁ, কয় লাখ? কত লাখ? 11, 2 লাখ, 5 লাখ? এটা বলতে তো বলেন এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, অনলি লিমিটেড। বলো তো। 15 লাখ से अब आपको बोलने नहीं लगेगी। 50 लाख। কি বলো? 10 লাখের মতো হবে, 10 লাখ। তোমার কমন সে কথা বুঝে গেছি। আমি বললাম যদি কোম্পানির লিমিটেড হতে হয় 15 লাখ কাজ করতেই হবে, তবে লিমিটেড হয়। আমি ওই জন্য জিজ্ঞেস করবো। যেন বললাম এটা প্রাইভেট কোম্পানি না, লিমিটেড কোম্পানি। আচ্ছা, এতবার করে লেখা আছে এসবি লিমিটেড, আমি প্রাইভেট লিমিটেড, প্রাইভেট কোম্পানি। সেটা তোমার শুনতে ভুল হয়েছে। আমার এখন টাকা লাগে, আমি মধ্যে বলে যাচ্ছি এসবি লিমিটেড, এসবি লিমিটেড, 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 বাবা জন্য বলছি। তো আপনার কি মনে হয়? ছবিটা বললেন যেখানে 200 উপায় আছে, সেহেতু কাশ্মীর বাদে 230 কাশ্মীর বাদে সারা ভারতবর্ষে যখন আমার কোটি পার হয়ে যাচ্ছে। আর আপনার কি মনে হয়? আমার আনলিমিটেড। আমি বলে দিচ্ছি, ও পারফেক্টলি বলে অফকোর্স। আমাদের এখানে অলরেডি 5 মিলিয়ন প্লাস মানুষ অলরেডি করবে, 5 মিলিয়ন। 1 মিলিয়ন মানে কত? 10 লাখ। 10 লাখ হয় 1 মিলিয়ন। আমাদের এখানে অলরেডি 5 মিলিয়ন প্লাস, আমাদের এক্সাম্পল আমরা বলে দিচ্ছি 50,20,000-এর বেশি মানুষ অলরেডি আমাদের এই ইন্ডাস্ট্রি ইনভলভ করা হয়। ওটা ভারতবর্ষে, তুমি এটুকু দেখছো না, ওটা ভারতবর্ষ। সবথেকে বড় কথা বললাম না 1750 ব্রাঞ্চ, ওটা ব্রাঞ্চ বলেছি আমি জাস্ট। এইগুলো হচ্ছে শাখার নিচে সাব ব্রাঞ্চ, এইগুলো কয়েক হাজার আছে, বুঝতে পারলে? যখন কি আমাদের কোম্পানিতে, ধরে নাও আমাদের কোম্পানিতে 0 থেকে 22খানা আমাদের পজিশন আছে, 22টা, ঠিক আছে? কেউ যখন থার্ড পজিশন পেয়ে যায়, থার্ড পজিশন পেয়ে যায়, তিন নম্বর পেয়ে গেল, তখন তিন নম্বর পেয়ে গেল, ওই ছেলেটিও চাইলে এবার নিজের একটা ব্রাঞ্চ করতে পারবে, নিজের ব্রাঞ্চ পার্সোনালভাবে কোম্পানি থেকে পারমিশন নিয়ে ট্রেড লাইসেন্স বানিয়ে খুলে দিতে পারবে। কথাগুলো ক্লিয়ার করতে পারছি না? বলছি কারণ আমাদের রিসেন্ট একটা ব্রাঞ্চ আবার ওপেনিং হচ্ছে, সেটা আমাদের অফিসে আমার ব্রাঞ্চ, আমারই ব্রাঞ্চ, সেটা হচ্ছে কৃষ্ণনগর নবদ্বীপ বর্ধমান হচ্ছে একটা ব্রাঞ্চ রিসেন্টলি। এটা মোটামুটি কিছু লিগালের জন্য ডবল কমার্সিয়াল পারমিশন আছে। দুর্গাপুর সাইডে কোনো ম্যানেজমেন্ট? হ্যাঁ, দুর্গাপুর সাইডে আছে, দুর্গাপুর আছে, ওই তোমার জংশন মল, জংশন মল, ওই এরিয়াগুলো আছে। এক্সাক্ট জায়গাটা জানি না আমি, ওই এরিয়াগুলো আছে। ঠিক আছে,
ক্লিয়ার করতে পারলাম বিষয়গুলো? নেক্সট আমি বলে দিই একটা জিনিস, এই যে কথাটা আমি বললাম যেখানে 50 লাখ মানুষ কাজ করছে, এই কথাটা শুনে তোমাদের মধ্যে অনেক হজম হয়, ঠিক আছে? এত মানুষ কাজ করছে, আমার বিশ্বাস হলো না। এটা প্রথম কথা, তোমার বিশ্বাসে দুনিয়া গায়েব না। তুমি কোনোদিনও আমেরিকা থেকে বিজনেস সামনে থেকে তার মানে কি আমেরিকা নেই? তুমি দেখো নি তার মানে তুমি তো করে তোমার কিডনি দেখো, কিডনি নেই তোমার অফিস থেকে আছে। আর ইনসিডেন্ট বলি, আজ থেকে নিয়ার অ্যাবাউট 4 ইয়ার্স আগে, 4 বছর আগে আমি এখানে কাজ পেয়েছিলাম। আমার তেলিপুরে বাড়ি, এখান থেকে 5 মিনিট লাগা বাড়ি, আমি কলেজ ছিলাম। আমি যখন এখানে চান্সটা পেয়েছিলাম, আজ থেকে 4 বছর কথা বলছি, এই কেবিনটাতে আমার কাউন্সিলিং হয়েছে। সেম টেবিল, সেম চেয়ার, কিচ্ছু পরিবর্তন হয়নি, খালি ক্যালেন্ডার পরিবর্তন হয়েছে। আমার যিনি গুরু, আমার কাউন্সিলিংটা করিয়েছিলেন, উনি যখন কমিউনিকেশন করছিলেন, আমি পড়ে বসছিলাম মনে রাখলাম আমার, আমি বসে কথা বাবা বসছিল, এই রুমটাতে টোটাল বসছিল 17 জন সেকেন্ড। এখন যেমন অনলাইনে মিটিং হয়, যেমন 3 জন অফিসে ডাকা হয়ে যায়, ম্যাক্সিমাম অনলাইন করা হচ্ছে আমাদের। আমাদের সময় অনলাইন ছিল না, এই জুম টুমতে এই রিসেন্টলি লকডাউনের পর থেকে, আমাদের সময় ছিল না এই আমাদের সময়। তো যখন আমি প্রথমবার এসেছিলাম, তখন স্যারের কথাটা বললেন যে এখানে আপনার আশার কি কাজ করছে 3.7 মিলিয়ন মানুষ, মানে 37 লাখ মানুষ। তখন একটা শুনে আমার হজম হয়নি, আমার ব্যাপারটা নিতে পারিনি আমি। কেন? কারণ আমি এর আগে আমি কলকাতায় কাজ করতাম সেক্টর 5-এ, তো সল্টলেকে কাজ করতাম, যখন আমি একটা প্রাইভেট কোম্পানি ছিলাম, আমি নাম লিখছি না কোম্পানিটায়, সেখান থেকে আমি লিভ নিয়েছি। এবার আমি ওখানে কাজ করতাম, আমাদের অফিসটাতে আমাকে নিয়ে, ওই ব্রাঞ্চটায় আমাকে নিয়ে কাজ করতো 22 জন, আমাকে ধরে, আমাকে বাদে 21 জন। ওদের উপরে 3টে অফিস আছে, 3টে, আর 3টে অফিস মিলিয়ে 100 জন লোক অফিসের সন্দেহ, যেহেতু প্রাইভেট কোম্পানি ছিল এটা, ঠিক আছে? তাহলে আমি কাজ করে এসেছি 100 জনের মধ্যে, আর এখানে স্যার শুনছি কি 37 লাখ মানুষ নাকি আমার আশাকে কাজ করছে, অ্যান্টেনা ক্যাচ করে। আমি বাবাকে বলছি সব পাচ্ছি, ফ্যাক্ট, রিয়েলিটি বলছি, সত্যি কথা, মিথ্যে বলবো, সত্যি কথা হয়েছিল এই জিনিসটা আমার সাথে। এবার কি হয়, একটা পুয়ার ব্যাংক কি জানে, পুয়ার ব্যাংক জিনা ইহা মরনা ইহা, এক সিবা জানা কথা, এটুকু তো জীবন। একটি ব্যাংকটাকে ধরে তুমি যদি সমুদ্রে ফেলে দাও, যে কোনো সমুদ্র দেখেনি, ওর কি অবস্থা হবে? আবার হয়ে যাবে, আবার হয়ে যাবে, আমার সেই অবস্থা হয়েছিল। কিন্তু যখন আমি সিলেকশনটা হলাম, তো আমার একটা আইডি কার্ড বেরোলো, আমাদের প্রত্যেক আইডি কার্ড আছে, যদি তোমাদের মধ্যে কাউকে এনে ধরে একটা কিছু চান্স দেবো দিতে পারি, তোমার একটা আইডি কার্ড বেরোবে, আইডি কার্ড। তো আইডি কার্ডে একটা স্মার্ট আইডি বলে তোমার আইডি নাম্বার থাকে। যেমন আমার আইডি নাম্বার হচ্ছে 37,17,449, এটা আইডি নাম্বার। তখন আমি কিছু বলছিলাম, স্যার ঠিকই বলেছিল, আমার একটা প্রবলেম। আর তোমাদেরকে আমি সেম কথা বলে দিচ্ছি, তোমাদের মধ্যে চান্স পাচ্ছ, তোমার একটা আইডি কার্ড বেরোবে, আইডি কার্ড নাম্বারটা আমাদের মিলিয়ে নিও তুমি, যখন রেকর্ডিং করে নাও, অসুবিধা নেই। 50,20,000-এর পরে তোমার আইডি কার্ডটা বেরোবে, গ্যারেন্টি। আমারটা বেরোবে, তোমারটা বেরোবে, 4 বছরের ডিস্টেন্সে কম করে 13 লাখ প্লাস মানুষ তোমার মাঝখানে বেরোবে। বুঝা গেল? নরেন্দ্র মোদী আমাদেরকে ইনডাইরেক্টলি প্রমোশন করে, বুঝতে পারছো না? যেহেতু পলিটিক্যাল লিডার, সেই জন্য কোনো কমের নাম বলতে পারে না, নাম বললে বাকিগুলো খেপে যাবে। আর তোদের কমেন্ট বলো আমাদের খারাপ, খেপে যাবে। লিডার পলিটিক্যাল, দ্যাটস এ প্রবলেম, ইউ ক্লিয়ার? আর গভর্নমেন্টও জানে চাকরি দিতে অবস্থা, চাকরি দিতে পারবে না গভর্নমেন্ট। দিদি বলে দিয়েছি চাকরি বাকরি হবে না, চায়ের দোকান দাও, ঘুগনি বিক্রি করো, দিদি বলে দিয়েছে, অবস্থা খুবই খারাপ পশ্চিমবঙ্গে। বোঝা গেল? এই যে টাটা, বিড়লা, জিন্দাল, মিত্তাল, আমাদের মতো এই কোম্পানিগুলো আছে বলে কিন্তু দেশ চলছে, এটা ফ্যাক্ট। আর একটা ছেলে পেলে যেগুলো কথা বলুন, এই যে কলকাতায় বড় কোম্পানি, বড় প্রাইভেট হোক লিমিটেড হোক, হোয়াট আছে কোম্পানিগুলো, আছে বলে তো করে খেতে পারছে কিছু মানুষ। এই জোম্যাটো, সুইগি আছে বলে তো খেতে পারছে, ফ্লিপকার্ট, অ্যামাজন আছে বলে তো খেতে পারছে, বলে খেতে কি এরা? এমনি আনএমপ্লয়মেন্টের দিনের মধ্যে বেরিয়ে যাচ্ছে। কথাগুলো ক্লিয়ার করতে পারছি জিনিসটা। এই জন্য কিন্তু গভর্নমেন্ট থেকে আমাদের মতো কোম্পানিগুলোকে মার্কেটিং করছে, আমাদের কোম্পানিগুলোকে প্রমোশন করে দিচ্ছে, যে কোম্পানিগুলো আমাদের গাইডলাইন্সের মধ্যে আছে, আপনারা এদের কাছে আসতে পারেন, এখানে অ্যাপ্লাই করতে পারেন। এটা ইনডাইরেক্টলি বুঝিয়ে দিচ্ছে। এই জন্য কিন্তু দেখবো যে ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে গভর্নমেন্ট, পোস্ট ম্যাগাজিন থেকে ইনডাইরেক্টলি প্রমোশন করে দিচ্ছে। বুঝতে পারলে? এটা বুঝে নিতে হবে ম্যাচুরিটি। কথাগুলো ক্লিয়ার? ওকে, চলো আমি নেক্সট চলে আসি। তাহলে আমাদের কোম্পানি
এমন কি সাবজেক্ট নিয়ে কাজ করে যে এত মানুষ যেখানে ভিড় মাথা রাখবে, যেখানে মধু আছে সেখানে নিশ্চয়ই কিছু মৌমাছি আছে। মধু আছে মানে মৌমাছি ভিড়, জানতে হবে আগে যে আমাদের এখানে কি মধু আছে। ফার্স্ট অফ অল আমাদের কোম্পানিতে মেন যে জিনিসটা যার জন্য যেমন মেন জিনিসটা যেটা কোম্পানি আমাদের যদি কোনোদিন বন্ধ হবে না। তুমি বলো কেন স্যার, কি বলেন? আমি তোমাকে বলে দিচ্ছি। আমাদের কোম্পানি 3টে সাবজেক্ট নিয়ে কাজ করছে, 3টে সাবজেক্ট, ঠিক আছে? প্রথম কথা দেখতে পাবো না কোন কোম্পানি বন্ধ হবে, যে কোম্পানি যে জিনিসটা নিয়ে কাজ করছে সেটা যখন মার্কেটে ডিমান্ড পড়ে যায় তখন কিন্তু বন্ধ হবে। এক্সাম্পল দিই, নোকিয়া, আমাদের মাইক্রোম্যাক্স, ইন্টেল বন্ধ হয়নি না? আচ্ছা। আচ্ছা ইউজ করো, হ্যাঁ আমি বাড়িতে আছি। বাড়ি ইউজ করো, হ্যাঁ। বাড়িতে বাবা ইউজ করে। না না না, নতুন যেটা বেরিয়েছে নোকিয়া নতুন। নোকিয়ার আজকাল মার্কেটে ডিমান্ড কমে গেছে, অবশ্যই। কমে গেছে। থাকতো তো সবার হাতে নোকিয়া থাকতো। আগেকার দিনে বাড়িতে বাড়িতে নোকিয়া ভরা, আজকের দিনে নেই। কেন? যুগটা পাল্টেছে, কথাটা ক্লিয়ার। তো মাইক্রোম্যাক্স বন্ধ হয়ে গেছে, হাইটেক উড়ে গেল, জিওনিক উড়ে গেল। একটা সিম ছিল ইউনিনর, না ইউনিনর আমি ইউজ করতাম, বন্ধ হয়ে গেছে। আমার নাম টাটা ডোকোমোটা সিম ছিল, বন্ধ হয়ে গেছে। তাহলে এই সমস্ত কোম্পানি একসময় ভালো কামিয়েছে, আজকে নেই মার্কেটে। কেন? কারণ এদের প্রোডাক্ট কিন্তু আর ইউজ করছে না মানুষ। আমি একটা এক্সাম্পল দিই, আমি একটা ওয়াচ করে আছি, পিটার ইংল্যান্ড, নাম শুনেছো? পিটার ইংল্যান্ড, পিটার ইংল্যান্ড নাম শুনেছো? আইটেম বিল্ডার কোম্পানি, আইটেম বিল্ডার যার কোম্পানি ব্যাঙ্গালোর যার কোম্পানি আইটেম বিল্ডার। এদের বইটা কিনেছি, বইটার দাম দিচ্ছি 1500 টাকা। আমি টাকা দিয়েছি, আমার বলে দিয়েছি, ওকে চলো। তাহলে আমার মতন কাস্টমার যখন টাকা দেবে বইটা বিক্রি হবে, আর এই টাকাগুলো যে কোম্পানির আছে কোম্পানি টাকা থেকে মাইনে দেবে আর নিজে লাভ রাখবে। এটা নিয়ম। মাল বিক্রি হবে, পয়সা আসবে, ওই পয়সা দিয়ে মাইনে মাইনে দেবে আর নিজে লাভ রাখবে। এটা সিস্টেম বলা, সিস্টেম। সব কোম্পানি একই সিস্টেম চলে, কথাটা ক্লিয়ার? এবার ধরো আজকে পর থেকে বইটা কেউ কিনছে না, তাহলে পয়সা কোম্পানির কাছে যাবে না, মাইনে দিতে পারবে? পারবে না। তখন কিন্তু কোম্পানি লোন নেয় ব্যাংক থেকে, আবার লোন নিল, কষ্ট লোন নিল, লোন নিয়ে টাকা ঢাললো। এবার যদি কপাল ভালো থাকে, ব্যাংক যদি কোনো উঠে যায় এবার ভালো কথা, যদি লস খেয়ে গেল ব্যাংক নিয়ে তারা বেড়ে যায়। এই জন্য বলা হয় কোম্পানিটা থেকে ব্যাংক্রাফট, বলে না কোম্পানিটা ব্যাংক্রাফট হয়ে গেছে, এ হয়ে গেছে, কেন বলে? এই জন্য কথাগুলো ক্লিয়ার। কিন্তু যেই কোম্পানি যে জিনিসটা নিয়ে মার্কেটে হেভি চলছে সেটা কোনো বন্ধ হবে না, কথাটা ক্লিয়ার? যে আমাদের কোম্পানি নাম্বার 1 যেটা মেইন আমাদের সাবজেক্ট সেটা হচ্ছে একাডেমিক প্রজেক্ট, এডুকেশনের মধ্যে করছে, ক্লিয়ার? এবার এডুকেশন নিয়ে আমাদের কোম্পানি বিজনেসটা করছে। পাতি বাংলা কথা বলি কিন্তু বুঝতে পারো, শিক্ষা, শিক্ষা কখনো বন্ধ হয়ে যাবে? যাবে না। কিন্তু আজকে আমাদের কোম্পানি প্রচুর ইউনিভার্সিটিতে টাই আপ আছে, ইউনিভার্সিটি যেমন কানাডার স্টেট ওপেন ইউনিভার্সিটি টাই আপ আছে, স্টোরি ইউনিভার্সিটি টাই আপ আছে, আমাদের ডিপিএস আমাদের টাই আপ আছে, দিল্লি পাবলিক স্কুলের টাই আপ আমাদের কোম্পানির সাথে, অনেক ইউনিভার্সিটি টাই আপ করে। আমরা এডুকেশনের বিজনেসটা করছি, কোন এডুকেশন? প্রফেশনাল ডিগ্রি নিয়ে। এটা আমাদের প্রথম সাবজেক্ট। আর এডুকেশন কোনোদিন বন্ধ হবে না। বাবা মা যাই করুন এটা কেন, ছেলে মেয়েকে পড়াশোনা করাবেই। শুধুমাত্র কি এডুকেশন আসছে, আগে ফিনিশ করতে হবে, তুমি বেশি ফটো হচ্ছে না, শেষ করতে হবে, কথাটা ক্লিয়ার? তাহলে এডুকেশন এটা আমার মেন সাবজেক্ট, কথাটা ক্লিয়ার? নাম্বার 2 তার আমাদের মেডিকেল, মানে স্বাস্থ্য। আচ্ছা এমন কোনো বাড়ি আছে যে বাড়িতে মেডিসিন লাগে না? বাড়িতে যখন খাওয়া আছে প্রত্যেক মাসে মাসে, সবজি আছে, মেডিসিনও কিন্তু মাসে মাসে আছে, এটা নিয়ম। লকডাউন পড়েছিল, সব বন্ধ হয়েছিল, কই ওষুধ দোকান তো বন্ধ হয়নি, ফার্মেসি তো বন্ধ হয়নি, হসপিটাল তো বন্ধ হয়নি, নার্সিং হোম তো বন্ধ হয়নি। আমাদের কোম্পানির সাথে WHO টাইপ করা আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন টাইপ আছে আমাদের কোম্পানির সাথে। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রেকমেন্ডেড 200+ নিউট্রিসিউটিক্যাল সাপ্লিমেন্ট নিয়ে আমাদের কোম্পানি কাজ করছে, কথাটা ক্লিয়ার? যা আমি একটা নাম বলছি, বলে মোরিঙ্গা সেটাফোলিয়া, এটা তোমার নাম শুনি হতো। এটা আমাদের একটা প্রজেক্ট, যে প্রজেক্টে কাজ করছে। আমাদের দেখবে আজ বাড়িতে বাড়িতে সুগার কম, হাই প্রেশার, বিপি, তারপর ধর কোলেস্টেরলের প্রবলেম, এগুলো কম হয়ে গেছে ম্যাক্সিমাম। কিন্তু এগুলো কিন্তু উৎসচার, আর এগুলো কোনো কিন্তু মানে কোনো পারমানেন্ট সলিউশন নেই, পারমানেন্ট সলিউশন যে একবার খেলাম সারা জীবন ঠিক হয়ে গেল, খেয়ে যেতে হবে কন্টিনিউ। যা থাইরয়েড আছে আর মায়ের থাইরয়েড মাইনাস, খেয়ে যেতে হয়। থাইরয়েড 75 খেয়ে যেতে হয়,
নিয়ম ডাক্তার বলে দিয়েছে সারা জীবন খেতে হবে, করার নেই, না খেলে বেরিয়ে যাবে। সব বাড়িতে একই কেস। কথাগুলো ক্লিয়ার হলো জিনিসটা। তা আমাদের কোম্পানির যে সাবজেক্টটা নিয়ে কাজ চলছে, রিসার্চার আমাদের সায়েন্টিস্ট আমাদের কোম্পানিতে, তারা রিসার্চ করছে যে এই একটা মরিঙ্গা একটা ফুড আছে, ফুড একটা ফল আছে, এই ফলে যদি জুস করে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক উপকার পাওয়া যাবে। ওর মধ্যে বলছে 107 ধরনের নিউট্রিশন পাওয়া যায়, নিউট্রিশনস, মিনারেলস, কার্বোহাইড্রেট সব কিছু পাওয়া যাবে ওর মধ্যে। দুর্ভাগ্যের বিষয় কি, এটা আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় না, এটা দুর্ভাগ্যের বিষয়, এটা বিদেশ থেকে আনাতে হয়। কিন্তু এই এপিজে আব্দুল কালাম এই ফুডটাকে রিসার্চ করে গেছে, আর এটা আগে ইন্ডিয়াতে থেকে পাওয়া যেত। সায়েন্টিস্টরা বলছে ইন্ডিয়াতে পাওয়া যেত, কিন্তু এখন এটা পাওয়া যাচ্ছে না ইন্ডিয়াতে, এখন এটা বিদেশ থেকে আনা হচ্ছে। বিদেশে চাষ হয়, এটা নিয়ে চাষ হয়, ওখান থেকে সব দেশিরা রপ্তানি করছে। আসলে বোঝা যাবে কি বলছি, আমরা আমাকে দেখিয়ে দিচ্ছি, দেখবে দেখিয়ে দিচ্ছি। মরিঙ্গা সেক্টর মরিঙ্গা মরিঙ্গা সেক্টর মরিঙ্গা উইকিপিডিয়া থেকে একটু তাহলে সার্চ করে নিও এই কোর্সটা। আরেকটা এই মধ্যে দেখবেন আমার মতো হচ্ছে এই কোর্সটা মরিঙ্গা সেক্টর মরিঙ্গা। এই ফুডটা নিয়ে আমাদের কোম্পানি হেলথ ডিপার্টমেন্টের উপরে অনেক কিছু আছে, ঠিক আছে, আমি একটা দেখালাম আমাদের এগুলো আমাদের কোম্পানি করছে হেলথ ডিপার্টমেন্টের উপর। আমার যাই হয়ে যায় না ওটা বন্ধ করে না, এগুলো চলবে। নাম্বার 3 তার নাম হচ্ছে এগ্রিকালচার, ফার্মিং সেক্টর। এখানে টাকা পয়সা আসে, চাষ তাদের বাড়িতে তারা দেখে দিলে চাষ করে জমিতে দেখবে কৃষকরা আবার কি করে আমাদের কেমিক্যাল দেয়। কেন? কীটনাশক মারার জন্য, ফলন বাড়ানোর জন্য কেমিক্যাল ব্যবহার করতে হবে। আর যত কেমিক্যাল ব্যবহার করছে কেমিক্যাল মারার কথা বিষ, তো ওই বিষগুলো যাচ্ছে কোথায়? সব জমিতে যাচ্ছে, জমিতে ফলনটা বাড়ছে দিচ্ছে, কিন্তু ওইগুলো কিন্তু সব বিষ। ওগুলো বাজারে যাচ্ছে, বাজার থেকে আমরা কিনছি, রান্না করে খাচ্ছি, ইনডাইরেক্ট কি খেলাম? তাহলে ক্যান্সার, বেরোলো ক্যান্সার। নিম গাছ পুঁতলে আম ফল পেতে পারো না। ডাব্লিউএইচও বলছে যেইভাবে ইন্ডিয়াতে কেমিক্যাল ফার্মিং বেড়ে যাচ্ছে, যদি এটাকে কন্ট্রোল না করা যায় 2030 সালের মধ্যে ইন্ডিয়ার প্রত্যেক 4 জনের পরিবারের মধ্যে একজন করে ক্যান্সারের পেশেন্ট ধরা পড়বে। আজ দেখবে বাড়িতে বাড়িতে সুগার, ডায়াবেটিস কম হয়ে গেছে। আজ থেকে 20 বছর আগে, 10 বছর আগে এত উজালা ছিল? তাও আপনি বলুন, এত উজালা ছিল আগের দিনে? আগের মানুষগুলো স্ট্রং ছিল, স্ট্রং। আজকালকার 20 বছরের ছেলে দেখে মনে হয় 25 বছরের বয়স হয়ে গেছে। কেন? তোমাদের সব ফুড খারাপ না, শরীরটা ভেজা গেছে। ঠিক আছে, ফাস্ট ফুড, বিরিয়ানি, চিকেন, কত যে জিনিস থাকে সব খাচ্ছি, সব জিভে স্বাদের জন্য খাচ্ছি আমরা, কিন্তু পেটে যে কি রিয়াকশন হতে যাই না আমরা। কথাগুলো ক্লিয়ার? এগ্রিকালচার সমস্যা আমাদের কোম্পানি কাজ করছে। আমাদের কোম্পানি এগ্রিকালচারে অর্গানিক ফার্মিং নিয়ে কাজ করছে। ব্যাপারটা কেমন বলে দিতে পারি, দেখবে ডাব্লিউএইচও বলছে প্রবলেম হচ্ছে কেমিক্যাল দিচ্ছে বলে দেয়। সলিউশনটা কি আছে? সলিউশন হচ্ছে একটাই, এত রোগ জ্বালার সমস্যা মুক্ত হওয়া। সেটা কি? যদি কেমিক্যাল ফার্মিং থেকে সুইচ করে অর্গানিক ফার্মিং করা যায় তাহলে কিন্তু একদম সলিউশন, মানে জৈব সার। এবার জৈব সার মানুষ ইউজ করবে না। কেন করবে না? 3টে কারণ আছে। নাম্বার 1 কারণ কি, প্রথম কথা সব বাড়িতে গরু নেই, তাহলে গোবরটা ভালো করতে হবে, প্রথম প্রবলেম। দ্বিতীয় প্রবলেম, গোবর পেয়ে গেলেও সঙ্গে সঙ্গে জমিতে পারবে না, ওটাকে পচনশীল হতে মিনিমাম 6 মাস থেকে 1 বছর সময় লেগে যায় পচনশীল হতে। ক্লিয়ার? 3 নম্বর কারণ, জৈব সার দিলে পরে দেরি করে রেজাল্ট পাওয়া যায়। রাসায়নিক দেবে, ইনজেকশন মারছে, 2 দিনের মধ্যে এইটুকু বেগুন এত হয়ে যাচ্ছে, 2 দিনের মধ্যে আবার আছে। যদি গোবর সার দিচ্ছে তাহলে কিন্তু 2 দিনও সময় লেগে যাবে। একটা গাছ পাকা আম, একটা কার্বোহাইড্রেট পাকা আম, পার্থক্য আছে, দুটো টেস্ট আলাদা। কথাটা ক্লিয়ার করতে পারছি? আমাদের কোম্পানি এই সলিউশনটা বলছে যে ওই কেমিক্যালের মধ্যে কাজ করবে, কিন্তু কোনো আমাদের এখানে সাইড ইফেক্ট থাকবে না। যদি জমিতে দেওয়া যায় তাহলে মাটির যে পিএইচ স্কেল হয়, আমাদের ব্লাডে যেমন পিএইচ স্কেল থাকে, হিমোগ্লোবিন থাকে, মাটিরও পিএইচ স্কেল হয়। মাটির যে পিএইচ স্কেলের মাত্রাকে বজায় রাখে, প্লাস গাছের যে জলটাকে শোষণ করার ক্ষমতাকে বাড়িয়ে দেয়, এবং কি হয়, জল যখন কাছে যায় জল ঘোরাতে পারে, স্লিপ খেয়ে যায়, পাতা থেকে পড়ে যায়। আর আমরা জানি গাছের পাতাকে বলা কিন্তু রান্না করে,
এই জল যখন দিচ্ছে স্লিপ খেয়ে যাচ্ছে, ওই আমাদের যেই সুপার ফুডটা দিলে পরে কি হবে, এটা যখন জল পড়বে এটা ধরে রাখবে, স্টে করবে, স্টে করলে তখন জল দিতে পারবে, টানতে হচ্ছে না তখন, এই জন্য ফলনটা বেড়ে যায়। কথাটা ক্লিয়ার? সবথেকে বড় কথা কি, কোনো সাইড এফেক্ট নেই। ক্লিয়ার? এগুলো নিয়ে আমাদের এগ্রিকালচার দেখুন অনেক কিছু ব্যাপার আছে এর মধ্যে, আরো এইগুলো আমাদের এগ্রিকালচার কাজ হচ্ছে। ক্লিয়ার? এবারে তিনটে সেক্টর, এডুকেশন, হেলথ অ্যান্ড এগ্রিকালচার, তিনটে জিনিস কোনোদিনও ভারতবর্ষে বন্ধ হবে তো মনে হয়? এটা আজ থেকে 25 বছর আগে লাগতো, আজকেও লাগছে, আজ থেকে 20 বছর পরে 25 বছর পর লাগবে। শিক্ষা চাহিদা যদি বেড়ে যাচ্ছে, মানুষ শরীর খারাপ হবেই, ডাক্তার কাছে যাবেই, ডাক্তার মেডিসিনই দেবে, তার মেডিসিন কমে লাভ হবে, খাবার খাবে মানে চাষবাস হবে, সব যুক্ত দুটি, তুমি তোমার ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ভাবে সব যুক্ত আছে, ওটা জানি না তাই আপনার পেটে। কথাগুলো ক্লিয়ার? এতক্ষণ তো তোমাদের ডিসকাস করে দিলাম, কোম্পানির ব্যাকগ্রাউন্ড ডিসকাস করে দিলাম, কোম্পানির কাজ করছে বলে দিলাম, কেমন ডকুমেন্টস আমি বলে দিলাম, কোম্পানির জন্য বন্ধ মানে লজিক্যালি আমি ক্লিয়ার করে দিলাম। লাস্ট যেটা ক্লিয়ার করে দেবো, তোমাদের মেইন যে কোশ্চেনটা আছে সব ঠিক আছে, কোম্পানিকে ভালো বুঝতে পারলাম, তাহলে স্যার এখানে চান্স যদি আমি পাই, এখানে আমরা এখানে টাস্কটা কী থাকবে, ওয়ার্ক করোনা কী থাকবে, এটা মেইন কোশ্চেন আছে নাকি? ঠিক আছে, মানুষের মাঝে কোশ্চেন থাকে না, তাহলে কী দেবো আর কী পাবো বলতে কথা এই কোশ্চেনই থাকে। কিন্তু আমার মতো বলে কি, যে কোনো জায়গায় যাওয়ার আগে জানা উচিত আমি কোথায় যাচ্ছি, চান্স পেলে কোথায় পাচ্ছি, যদি ক্যান্সেলও হই কোথা থেকে আমি ক্যান্সেল হয়ে গেলাম, সব কিছু জানা উচিত বিষয়গুলো নিয়ে। কথাগুলো কি আছে, আজকে কি মানুষের ধৈর্য কম, পেশেন্স কম, সমস্যা এটা হয়। যেটা আমি বলে দিচ্ছি মোটামুটি একটুখানি, যে কোনো কোম্পানি চান্স কাকে দেয়, যে কোনো কোম্পানি তাকে দেয় যার মধ্যে এক্সপিরিয়েন্স, অনেক অভিজ্ঞতা। কথাটা ক্লিয়ার? কেন প্রত্যেক কোম্পানি কি চায়? প্রত্যেক কোম্পানি চায় যে এক্সপিরিয়েন্স লাগে, যার মধ্যে অভিজ্ঞতা আছে, যার মধ্যে এক্সপিরিয়েন্স আছে, একেই কিন্তু কোম্পানি দিচ্ছে। সব সময় নিয়ম এটা। ক্লিয়ার? কি হবে বিষয়টা? ধরে নাও তুমি এসছো আমার কাছে 5 বছর অভিজ্ঞতা নিয়ে আমাদের ফিল্ডে, তোমার জন্য এক্সপিরিয়েন্স না, ঠিক আছে? এবার তুমি ধরে নাও এমটেক করে এসছো, ও ধরে নাও বিটেক বা এমটেক করে হাই কোয়ালিফাই করো, কিন্তু তোমার কাছে জিরো এক্সপিরিয়েন্স, এ ধরো মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস, কিন্তু 5 বছরের প্র্যাকটিক্যাল কাজ জানে, তাও মেনেই নেবে। দেখুন কেন? কারণ প্রথম কথা, যদি আমি তোমাদেরকে সিলেকশনটা করি, তাহলে কি আমাকে জিরো থেকে আমাকে জোরে কাজ শেখার করা হবে, 2-3 মাস কাজ শিখবে, কাজ করবে না, আর তোমার থেকে কোম্পানি এক ছিটে করে লাভ পাবে না, এটা লাভ পাচ্ছে না, উল্টে কোম্পানি খরচা হবে, তোমাকে ট্রেনিং দিতে হবে, কাজ শেখাতে হবে, কোম্পানির টাইম নষ্ট, এনার্জি নষ্ট, লস কোম্পানি। কথাটা ক্লিয়ার? এই জন্য কোম্পানি বলছে এক্সপিরিয়েন্স আছে তাহলে আসো, তাহলে বেরিয়ে যাও। আমি ঢুকে প্রথম কোশ্চেন কি বললাম, কাজের অভিজ্ঞতা কি আছে, আর কোন জায়গায় আছে, কোন কোম্পানিতে, এটা নিয়ে এসে প্রথমে। আর আমি বলি না সব জায়গায় একই কোশ্চেনই করবো, এক্সপিরিয়েন্স আছে কিনা। কথাটা ক্লিয়ার? কিন্তু ব্যাপারটা যেটা, সবাই যদি বলে আমরা এক্সপিরিয়েন্স দেখে নেবো, তাহলে নতুন যাবে কোথায়? তো যদি মকাই না দেয়, এক্সপিরিয়েন্স হবে করতে, এক্সপিরিয়েন্সের বাজারে কিনতে পাওয়া যায় না, টাকা 500 টাকা এখন আমাকে আরেকজন এক্সপিরিয়েন্স দেন, কিন্তু কেনা যায় না, অর্জন করতে হয় এক্সপিরিয়েন্সটা, নাকি না? যেমন তুমি যেমন শুধুমাত্র তুমি এমএ করছো, তোমার এমএ ফিল্ড কি আছে, কোর্সের কি আছে, একমাত্র এসএসসি টিচিং লাইন, আমাদের টিচিং ছাড়া অপশনই নেই, বা তুমি প্রাইভেট পড়াও, বাচ্চাদের পড়াও, টিচিং ছাড়া অপশন নেই। কথা ক্লিয়ার? তারপর লাইন বন্ধ হয়ে গেল তোমার এখানে, আর তুমি লেগেছো অলরেডি 26-এ চাকরি বাতিল না, পুরো প্যানেল বাতিল করে দিল। আর তোমার আগে থেকে যারা বসে আছে, চাকরি পেয়েছিল, চাকরি করতো, সব গেল, নতুন পরীক্ষা বাদ দাও। প্রবলেম হচ্ছে এটা যে 2016 সালে যে এক্সাম দিয়েছিল, ক্লাসের 9 বছর আগে, ওরা টপ করেছিল, ওকে যদি বলা যায় আজকে আমাকে এক্সাম দে, তুমি পারবে? কতগুলো খেয়ে নিয়েছি, সামান্য দিয়ে আমাদের দিয়েছি। আজকে যদি আমাদের বলা হয় মাধ্যমিক পরীক্ষা দাও, কোশ্চেন হচ্ছে পাসপোর্ট সন্দেহ, একদম বলছি এটা। তোমাকে যদি আমাকে বলা হয় মাধ্যমিক পরীক্ষা দাও, আমারও পাসপোর্ট সন্দেহ, 25% সন্দেহ, কাছে নেই না, কাছে নেই তো সমস্যা, ইলেকশন গভর্নমেন্ট স্ক্যাম, কিছু না। কথা বোঝা তুমি কি বলতে চাইছি? তা আমাদের এখানে সিলেকশনটা হলে পারে একটা প্লাস পয়েন্ট কি আছে, কোম্পানি এখানে যদি কারোর মধ্যে এক্সপিরিয়েন্স না থাকে, তাকেও কিন্তু কোম্পানি একটা অপরচুনিটি দিচ্ছে, অপশন দিচ্ছে। ধরো তোমার কাছে এক্সপিরিয়েন্স নেই, কোনো প্রবলেম নেই, আমরা তোমাকে এক্সপিরিয়েন্স দিয়ে দেবো,
কেউ যদি চান্স পায় তাকে আমরা 25 ট্রেনিং করাবো, 25টা ট্রেনিং প্যাকেজ করাবো, 25টা। ক্লিয়ার? ওর মধ্যে কিছু ট্রেনিং হবে অনলাইনে, কিছু হবে অফিসে। সপ্তাহে একদিন করে আমাকে অফিসে আসতে হবে আর একদিন করে অনলাইনে হবে। প্রত্যেক সপ্তাহে একদিন রবিবার করে আমার ট্রেনিংগুলো হবে। বোঝা গেল? 2 ঘন্টা করে ট্রেনিং, টোটাল 50 ঘন্টা ট্রেনিং 25 ভাগ করে দেওয়া হয়েছে, মানে 2 ঘন্টা করে পার ডে হবে। ঠিক আছে? পার ডে বলে প্রতিদিন না, প্রত্যেক ডেতে 2 ঘন্টা করে ট্রেনিংগুলো হবে। কথাগুলো ক্লিয়ার? এবার ট্রেনিংয়ের পরে কাজ চালু করবো। ট্রেনিং কতদিন হবে? মোটামুটি 2 থেকে 2.5 মাস। ঠিক আছে? 2 মাসের পর শেষ হয়ে যাবে, আমি তাও 2.5 মাস বলে রাখলাম। অনেক সময় আমাদের মিটিং থাকে, প্লাস ছুটি আছে, মানে সেই জন্য আমরা 2.5 মাস বলে রাখি। কিন্তু ওই মোটামুটি 2 মাসের কাছাকাছির মধ্যেই কমপ্লিট করবো। ক্লিয়ার? কথা ক্লিয়ার? এবার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল, একটা বেসিক নলেজ পেয়ে গেলে। কোন নলেজ পেলে? এটা থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল লাগে, থিওরিক্যাল। এবার প্র্যাকটিক্যাল নামবে, প্র্যাকটিক্যাল নামবে। তুমি কাজ করে প্রথম 1 থেকে 6 মাস এনসি পোস্ট। আমাদের প্রথমত এনসি পোস্ট হয়, মানে হচ্ছে বি কমার্স। বি কমার্স হলো বি কমার্স একদম নতুন বি কমার্স। প্রথম ধরো 1 থেকে 6 মাস কাজ করবে বি কমার্স। ক্লিয়ার? এখানে তোমার কাজটা অনলাইনের মাধ্যমে ডিজিটালি ব্র্যান্ডিং, প্রমোশন, মার্কেটিং, রেকমেন্ডেশন করা, যেটা পুরোপুরি করবে অনলাইনের মাধ্যমে, ল্যাপটপ অথবা মোবাইলের মাধ্যমে। ল্যাপটপ বলেছে যারা ল্যাপটপ আছে ল্যাপটপে করতে পারবে, তাহলে ল্যাপটপ নেই সে স্মার্টফোনও করতে পারবে, কোনো অসুবিধা নেই। পরে ল্যাপটপ কিনে নিন, অসুবিধা নেই, সেকেন্ড হ্যান্ড নিতে বলতে নাম ধরে কথা হলো ক্লিয়ার? সেকেন্ড কথা, এখানে কতদিন করবো? 6 মাস জাস্ট, 6 মাস। ক্লিয়ার? আফটার 6 মান্থ আবার 6 মাস পরে তুমি কাজ করবে কোথায়? তখন কাজ করবে ভেরিফিকেশন অ্যান্ড সিলেকশন ডিপার্টমেন্টে। তখন ডকুমেন্ট ভেরিফিকেশন করা, সিলেকশন করা, বোঝা গেল? সেগুলো তুমি করবে মিনিমাম 6 মাস। ওকে? তার উপরে তুমি যখন যাবে অ্যাজ এ কাউন্সিলর ফলো হয়, সেখানে আমার কাজ করতে হবে মিনিমাম 1 থেকে 1.5 বছর। তোমাকে কাউন্সিলিং করাতে হবে, তোমাকে ফলো করতে হবে। ক্লিয়ার? যেটা পুরোপুরি কিন্তু অফিস ক্লাস হবে। ওকে? আর তার উপরে যেখানে কাজ করছে অ্যাজ এ টিম লিডার অথবা সুপারভাইজার, মানে তখন তোমার কাজ করবে কি নিজে কাজ করা না, কাজ করানো। সব থেকে বেশি মজা এখানে। কেন? যে কোচ হয় ও খেলে না, খেলায়। টিচার পড়ে না, পড়ায়। বোঝা গেল? টিম লিডারও নিজে করে না, পড়ায়। ওই কথা স্যার হয়ে গেল, স্যার ম্যাডাম। বোঝা গেল? তোমার নাম বলছে না, ম্যাডাম থেকে অ্যাড হয়ে যাবে, স্যার থেকে অ্যাড হয়ে যাবে। তো বললাম ক্লিয়ার? তার উপরে অ্যাজ এ মেন হচ্ছে ট্রেনার, যে আমি কাজ করছি অ্যাজ এ ট্রেনার, তোমাকে ট্রেনিং করতে হবে। এর জন্য মিনিমাম 4 to 5 ইয়ার্স একটা এক্সপিরিয়েন্স লাগে। কথাগুলো ক্লিয়ার করতে পারলাম জিনিসটা? হলো ক্লিয়ার? এবার তাদের কিন্তু সব হচ্ছে এডুকেশন, হেলথ, এগ্রিকালচার, তিনটে নিয়ে করবো। এবার আমরা আগে ট্রেনিং দেবো, ট্রেনিংয়ের পর আমরা ডিসাইড করবো কাকে কোন ডিপার্টমেন্টে আমরা দেবো। বললাম ক্লিয়ার? চান্সটা পেয়ে গেছো মানে তো চান্সও পেয়ে যাও, কনফার্মেশন হয়ে গেল। কিন্তু তুমি কোন ডিপার্টমেন্টে যাবে এবং কোন স্কেলে যাবে সেটা ট্রেনিং আমরা বুঝবো। কারণ দেখো হাতের পাঁচটা আমি সমান হয় না, কেউ এডুকেশনে ভালো হয়, কেউ হেলথে ভালো হবে, কেউ এগ্রিকালচারে ভালো হবে। যে যেটা ভালো পারফরমেন্স করবে তাকে সেখানে আমরা দেবো। কথা ক্লিয়ার? তুমি যদি বলো অরিজিৎ সিংকে এবার ফুটবল খেল, তুমি পারবে? করি সিসিকে তুমি যদি বলছো তুই গান কর, পারবে না। যার যেটা প্রফেশন তাকে যেটা দিতে হবে, তাহলে হবে না। কথাগুলো ক্লিয়ার করতে পারলাম জিনিসটা? আর লাস্ট বলে দিই ইনকাম স্কেল কেমন হবে। আমাদের এখানে 0 থেকে 22টা পজিশন বলে দিলাম, 22টা পজিশন আমাদের। প্রথম পজিশন গেলে পরে হচ্ছে 50,000 টাকা, তারপরে 1 লাখ, তারপরে 1.5 লাখ, 2.5 লাখ, 4 লাখ, 6 লাখ, 8 লাখ, 12 লাখ করে আমাদের প্যাকেজ পাচ্ছে। ক্লিয়ার? এটা মাসে লাগে প্যাকেজ। কেউ 6 মাসের প্যাকেজ পায়, কেউ 1 বছর প্যাকেজ পায়। অনেকে আছে পার্ট টাইমে অ্যাপ্লাই করে, পার্ট টাইমের জন্য। পার্ট টাইমে হলে তোমার এটা 1 বছর প্যাকেজ হবে, মানে 1 বছর 50,000 টাকা, আর মাসে কত? 4 থেকে 5,000 টাকা। ক্লিয়ার? আর একটাও 6 মাসে, সেখানে কত টাকা মাসে তোমার? 9 থেকে 10,000 টাকা। আবার কেউ আছে পেয়ে গেল ধরো 11 প্যাকেজ করে 6 মাসে, তাহলে সে কত টাকা? মিনিমাম 12 থেকে 15,000 টাকা। আবার কেউ কামাবে 15 থেকে 20,000 টাকা, আবার কেউ 20 থেকে 25 কামাতে পারবে। যার যেই পজিশনটা পাবে সে সেটাই জানে। এটা এই মুহূর্তে বলা যাবে না, এটা বলা যাবে ট্রেনিং এর পর। তোমার সাথে আমরা বসবো, আমরা বসে তোমাকে ডিসাইড করে দেবো তুমি কোনটা করতে চাইছো। কথাগুলো ক্লিয়ার? ব্যাপারটা তেমন বুঝতে পারো না, বলছে ক্লিয়ার? কিছু কোশ্চেন, কোনো কোয়ারিজ? কথা করিনি, চলো নেক্সট আর চলে আসবো। একটা জিনিস বলে দিই, চান্স পেয়ে গেলে আমরা ফিজিক্যালিস্টিক অ্যাক্টিভিটিস
নাম্বার অফ ফেসিলিটিস নিয়ে পাবে এটা, সেটা হচ্ছে সব থেকে বড় কথা, যেটা মাথাতে দেবে না, সেটা হলো তুমি এখানে চান্স পেলে কাজ করবে অ্যাজ এ অ্যাসোসিয়েট, নট এমপ্লয়ি। ব্যাপারটাই বলে দিই, যখন তোমার সিটি থেকে উপর ছিলে, এখানে আমাদের ব্যানার লাগানো ছিল, দেখে ব্যানারটা, ব্যানার যেটা লাইন লাইন ছিল বড় বড় করে ইংলিশ প্লাস বাংলা লেখা ছিল, এখানে কোনো চাকরি দেওয়া হয় না, নো জব অফার হেয়ার। লাইনটা বলে দেবো, না বললে পড়ে যাবে অসুবিধা নেই। ক্লিয়ার? তুমি বলে মনে মনে আমি চাকরি করতে এসেছি, চাকরি দেওয়া নেই, ব্যাপারটা কি তুমি বলে দিচ্ছি। জব মানে কি? প্রথম join another Joining others. other মানে আমি জয়েন করলাম অন্য কারোর ব্যবসায় গিয়ে, এটা বাংলা মানে, ঠিক কি না? অ্যাকচুয়ালি সার্ভে রিপোর্ট বলছে পৃথিবীতে জব নামে কোনো বস্তু হয় না, এভরিথিং ইজ বিজনেস। তুমি যাকে চাকরি ভাবছো সেটাই কারো না কারোর ব্যবসা। যেমন রেলে যারা ট্রেন চালাচ্ছে, লোকো পাইলট, ওখানে চাকরি করছি আমি, কিন্তু রেলটাকে নিয়ে ব্যবসা করছি না গভর্নমেন্ট। টাটা কি করছে? বিজনেস। আম্বানি কি করছে? বিজনেস। জিন্দাল বিজনেস, মিত্তাল বিজনেস। বেশি না, সামনে আমাদের সুদর্শন মিষ্টি মাঠমা, সুদর্শন মিষ্টি ভান্ডার বর্তমানে 19 জন কর্মচারী কাজ করে। যে মালিক ওর ক্যাশ বলেন, মালিক এমপ্লয় খেটে যায়, ওরা কাজ করে, নিজে কাজ করে না, কাজ করায়, ওরা ওদের এমপ্লয়। কি করছে? ব্যবসা। ওরা কিন্তু ব্যবসাই করছে, পার্থক্যটা কি? নিজের না, অন্যের ব্যবসা। এই জন্য বলে জব মানে জয়নিং আদার বিজনেস। চাকরি, চাকরি শব্দের সমস্ত শব্দের ব্যবহার করতে বলছে চাকরিটা ভালো না, বলো। চাকরি কথাটা উঠে এসছে চাকর থেকে, চাকর থেকে চাকরি। আর আমরা হিন্দি में बात करूं, नौकरी कहां से आया है? नौकर से। इफ यू टेल इंग्लिश আমি ইংলিশে বলা যাবে, আমি না সার্ভিস ম্যান, আমি সার্ভিস করি। এই সার্ভিস ওয়ার্ডটার অর্থ কি? সার্ভেন্ট। সার্ভেন্ট থেকে সার্ভিসেস, চাকর থেকে চাকরি, নৌকর থেকে নৌকরি। কেন কেউ বলে না আমি কোম্পানি চাকর? কেন তোমরা বলে আমি এমপ্লয়, আমি জব হোল্ডার, আমি কর্পোরেট ফিল্ডে কাজ করছি? কে বলে কিন্তু চাকর? আমি ইগো বলে, ইগো গাইলায় বাধা করে বললাম, ক্লিয়ার? কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু চাকরি, ঠিক কি না? আর কোম্পানি কিন্তু টার্গেট দেবে, এই টাকা বিক্রি করবি তবে টাকা পাবি। ফ্যাক্ট, যারা থেকে বাড়ি ধরে মাল বিক্রি করছে, টার্গেট থাকে 1 লাখ টাকার মাল বিক্রি করতেই হবে। যারা দেখবে অ্যাকোয়াগার্ডে কাজ করছে, কুচিনা অ্যাকোয়াগার্ড কাজ করছে, বড় বড় পিঠে ট্যাগ নিয়ে বাড়িতে মাল বিক্রি করছে, তখন দরজা লেগে থাকে ডগ অ্যান্ড সেলসম্যান নট অ্যালাউড। ফ্যাট বলছে আমাদের এখানে ফ্যাটে লেগে থাকে ডগস অ্যান্ড সেলসম্যান আর নট অ্যালাউড। ভেতরে কুকুর এবং সেলসম্যান আসা নিষেধ, তারপরও ইমান বিক্রি করে নক করতে হয়। স্যার আমি স্যার এই কোম্পানি থেকে এসেছি, দেখুন না প্রোডাক্টটা, ডেমো নিন না স্যার। লোককে বোঝাতে হয়, তেল মারতে হয়, কনভিন্স করতে হয়। বস্তা গাড়ি থেকে দুবাজি কেনে তো কালার দিতে হয়, এটা করতে হয় না, তাড়িয়ে দেয়। আমার বন্ধু কারণ থাকে একদম আমাদের কান্তি লেগেছে, এবার অবস্থা ওরা বুঝতে পারে কি বললাম, বাইরের মার্কেটে খারাপ অবস্থা। 1000 টাকা কামানোর জন্য 5 টাকা বসে যায়। এই যারা দেখবে কল সেন্টারে কাজ করে, কল সেন্টারে পার ডে 200 থেকে 300 কল করতে হয়। আমাদের ফোন আসে না, স্যার লোন নেবেন? লোন স্যার বায়াস ফাইন্যান্স থেকে বলছি, আইটি মিলা থেকে বলছি, লোন নিন না স্যার, অনেক কম ইন্টারেস্ট। বোঝায় কেন? আর তোমাকে বোঝাতে পারো, পয়সা দেবো। আমার একটা বান্ধবী কাজ করে, কলকাতায় কল সেন্টারে কাজ করে, টেলিগ্রামে কাজ করে, ও পার ডে যাবে 300 কল পার ডে, 30 দিন তো ছুটি নেই। ছুটি নিলে ছুটি, কিন্তু নিজের তোমার কেমন ছুটি দেবে না, রবিবার কাজ করতে হয়। আজকে বলে যাও 6 দিন কাজ, সব 7 দিনে 7 দিন কাজ করতে হবে, ছুটি মুটি কিছু নেই। ছুটি নিয়ে ছুটি, আর সেই দিন স্যালারি কেটে দেবে, এটা নিয়ম। 30 দিন কাজ করে মেয়েটা, 30 দিনে দিনে 300 কল করে। কত কল হলো? 9000 কল। 9000 কল করে মিনিমাম 100টা ইন্স্যুরেন্স করাতেই হবে মাসে, তবে গিয়ে পকেটে 10 টাকা ঢুকবে, না ঢুকবে না। যদি 100টা ইন্স্যুরেন্স না করা যাবে, গায়ে বসে আছে, বাজে বাজে নোংরা কিস্তি মারে, কিচ্ছু করার নেই। বোঝা গেল? অনেক কোম্পানি ছেড়ে আমাদের কোম্পানি দিয়েছে, ওটাই বলছো নিজেরাই, ওটা কি বাজে ব্যবহার, ফালতু ব্যবহার করে। তুমি রিটায়ার 10 মিনিট, তোমার উল্টা বলে দেবে, বলে দেবে, ওটা মিস আসবি না।
তুই দেখো হয় করে না জিনিসগুলো তুমি করেছো জানো তুমি জিনিসটা একটা বলছি তোমাকে দিল এবারে তোমার নতুন ওরা জানো ব্যাপারটা দেখোনি না আমি প্র্যাকটিক্যালি দেখে এসেছি ও প্র্যাকটিক্যালি দেখেছে যে প্র্যাকটিক্যালি দেখেছে না সে বুঝবে কথাগুলো ক্লিয়ার না আমাদের এখানে তোমাকে এই টাইপের বিজনেস করতে হবে না কারণ এখানে তুমি কোনো এমপ্লয়ি নও কর্মচারী নও এখানে তুমি কাজ করবে অ্যাসোসিয়েট হিসেবে অ্যাসোসিয়েট মানে কি বাংলাতে কি বলে অ্যাসোসিয়েট জানো সদস্য বা সহযোগী তাদের বাংলা কথা আচ্ছা একটা বাড়ির চাকরের সম্মান নাকি সেই বাড়ির সদস্যের সম্মান সদস্যের সম্মান তোমরা আমাদের পরিবারের সদস্য হবে এখানে তোমরা কিন্তু গালাগাল দেবে না এখানে তোমাকে আমরা কোনো টার্গেট দেবো না এখানে তুমি নিজের টার্গেট নিজে নেবে আমরা প্রেশার ক্রিয়েট করা এটা করতেই হবে এই ব্যাপারটা নেই ওদেরকে তোমাকে অপশন দিয়ে দেবো আমরা যে কোনো একটা ইচ্ছা তোমার জীবনে চেষ্টা করবে ক্লিয়ার বাই প্রেশার না বাই প্লেজার ক্লিয়ার কথাটা ওকে এখানে তুমি দেখবে একটা অ্যাকচুয়ালি রেগুলার কি হয় মাসে কত টাকা রোজগার করবে কার ইচ্ছা এটা মালিকের ইচ্ছা এর প্রমোশন হবে আমার কার ইচ্ছা প্রমোশনটা মালিকের ইচ্ছা হ্যাঁ কোন মাসে আলাদা হবে মালিকের ইচ্ছা ছুটি পাবে আমার কার ইচ্ছা মালিকের ইচ্ছা মাস থেকে বাড়ি যাবে ছুটি হবে না কারণ তুমি 10 টাকা দিয়ে কিনে নিয়েছে বস বলবে ওর তুই উঠবে বস তুই বলবে করা এটা নিয়ম কিন্তু আমাদের এখানে এই টাইপেরটা হয় না বুঝে গেল এখানে তুমি যেমন পারফরমেন্স দেখাবে তেমন সেটা করতে পারবে তুমি চাইলে ওজন বাড়াতে পারবে তুমি যে জাম্পিং করতে জানো বুঝে গেল যেরকম 5 সেকেন্ড ফাট না তুমি 5 থেকে ডাইরেক্ট সামাজতে পারো মানে 50 থেকে ডাইরেক্ট 1.5 লাখ টাকা যেতে পারবে এটা তোমার ক্যাপাবিলিটি নিয়ে কথা হচ্ছে অনেকেই করে নেয় যার যেমন ক্যাপাসিটি যার ক্যাপাবিলিটি কথাগুলো ক্লিয়ার করতে পারো ওকে তাহলে কেন তুমি কেন কেন লেখা বুঝতে পারলে চাকরি দেওয়া হয় না এই জন্য তুমি কাজ করবে না বিজনেস বুঝতে কাজ করবে ভালো কিছু হবে এই জন্য লেখাতে পারে না ক্লিয়ার কথাগুলো ওকে এ বলে দিই নামটা উঠলে আজকে সন্ধ্যাবেলায় সরাসরি 8টার মধ্যে অফিস থেকে ফোন করে দেওয়া হবে ওকে আমাদের তিনটি নাম হলো গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ এ মানে ডাইরেক্ট সিলেকশন বি মানে হোল্ড বা পেন্ডিং সি মানে ক্যান্সেল ক্লিয়ার এবার তোমাদের কারোরই নাম আমি গ্রুপ এ তে দেব না শুনে বলা হবে কেন কারণ সেই লেভেলের কার মধ্যে যদি দেখলাম না গ্রুপে কথা আমি দিতে পারি শুধুমাত্র গ্রুপ বি তে অথবা সি তে বি মানে কি বললাম পেন্ডিং বা হোল্ড সি মানে ক্যান্সেল টোটাল আমাদের এখানে অ্যাপ্লাই করেছে আজকে 344 জন 344 জনের মধ্যে গতকাল অলরেডি কিছু কাউন্সিলিং করেছি আমরা আজকে আমরা কাউন্সিলিং করাচ্ছি 172 জনের আজকে ক্লিয়ার তো আজকে 172 জনের মধ্যে সিট সংখ্যা আছে শুধুমাত্র 17টা বেশি সিট নেই ক্লিয়ার আর এই রেশিও বলছে 10-1 মানে তোমাকে যদি চান্স পেতে হয় তো 9 জনকে ঝাঁপ দিতে হবে 9 জনও বলে যেতে হবে তবেই পাবে সিম্পল কথা ক্লিয়ার ওকে আর তোমাকে বলে যে আমাদের এখানে চান্সটা পাওয়ার জন্য কাজটা পাওয়ার জন্য কোনো রকম টাকা পয়সা ঘুষ দালালি কোনো ব্যাপার নেই যা আছে যোগ্যতা যদি যোগ্যতা থাকে চান্স পাবে যোগ্যতা নেই চান্স পাবে না খুব সিম্পল কথা বলে দিলাম ক্লিয়ার যদি আমরা সিটে আসে কিভাবে বুঝবে তুমি যে 6টা 8টা বের করতে বললাম যদি 8টার মধ্যে যদি ফোন আসছে তাহলে বুঝবে এর নামটা ওয়েটিং এ হলো আছে ক্যান্সেল হয়ে যায় ক্লিয়ার কিন্তু 8টা বেজে গেল কিন্তু তোমার কাছে আমাদের ব্রাঞ্চ থেকে কোনো ফোন এলো না তাহলে বুঝে নেবে তুমি ক্যান্সেল হয়ে গেছে কথাটা ক্লিয়ার ওকে আর যদি নামটা পেন্ডিং এ আসছে আগামীকাল আমরা সুযোগ দেব কি সুযোগ কখন দেব এই যে ধরো 17টা সিট আছে 172 জনের মোট 17 জন দেব তো এবার তোমার এই লিস্টে এই লিস্ট মানে ডাটা সেকশন হয়ে গেল ধরে নাও 172 জনের মধ্যে 10 জনের নাম এই লিস্ট চলে যাচ্ছে তো ওদেরকে ডাটা সেকশন হয়ে গেল স্কোয়ার করলে 7টা এই 7টার জন্য আমার বিদেশি হারবে দেখো এরকম মনে করা হয়েছে যা সিট ছিল ধরো একবার মনে আছে আমার সিট ছিল বোধহয় 33টা 33টার মধ্যে 30 জন নাম এই লিস্ট চলে এসেছে 30 জনের নাম আর 3টে ফাঁকা ছিল তো 3টের জন্য আমরা বিদেশি হেরেছি কি বললাম ক্লিয়ার এই লিস্টকে নেওয়ার পরে যদি সিট ফাঁকা থাকে এমন হতে পারে ধরো 17 লিস্ট বেরিয়ে গেল তাহলে হবেই না ঠিক আছে তোমার ওইটিকে থাকবে আবার যখন আমাদের রিক্রুটমেন্ট হবে তখন তোমাকে অবশ্যই ফোন করে দেওয়া হবে যে আবার সুযোগ আছে যারা অ্যাপ্লাই করতে পারবেন আপনার ইচ্ছা কথাটা ক্লিয়ার করতে পারলাম
যদি কপাল ভালো থাকে, যদি তোমরা চায় তাহলে হয়তো একটা অপশন পেতে পারো। যদি পাও তাহলে আগামীকাল তোমার অফিস থেকে বলে দেওয়া হবে, আজকেই ফোন করে বলে দেওয়া হবে যে আপনার নামে উঠেছে, ঠিক আছে। যদি পেন্ডিং আসছে তাহলে কালকে তোমার হবে ভেরিফিকেশন দাও। ভেরিফিকেশন কীভাবে হবে? দুরকম প্রসেসের মধ্যে ভেরিফিকেশনটা হয়, একটা হয় অফিস ভেরিফিকেশন আর একটা হয় হোম ভেরিফিকেশন হবে। যদি হয় অফিস ভেরিফিকেশন, তোমাকে কালকে আমাদের ব্রাঞ্চে আসতে হবে। তোমার অরিজিনাল আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ 2 কপি ফটো উইথ আধার কার্ডের জেরক্স আর লাস্ট কোয়ালিফিকেশনের জেরক্সটা নিয়ে নেবে, ওকে। এবং তোমার যে নমিনি হবে, বাবা অথবা মা, ভাই বোন, তাকে নমিনি করতে পারো তুমি। তোমার যে নমিনি হবে তাকেও ফিজিক্যালি আসতে হবে এবং নমিনিরও আধার কার্ড, প্যান কার্ড আর ফটো লাগবে। ক্লিয়ার করতে পারলাম? নমিনিটা কেন বলে দিই আমি। ধরো কাজ করতে করতে বাই চান্স, বাই এনি চান্স তোমার তো হয়ে গেল, তোমার কিছু প্রবলেম হয়ে গেল বাই চান্স, তা তোমার যে নমিনি আছে সে চাইলে তোমার জায়গায় চলে আসতে পারে, তাকে আর জিরো থেকে শুরু করতে হবে না। ধরো তুমি এই জায়গা থেকে শুধু তুমি গেলে, ওকে। এবার এই জায়গাটায় তোমার যে নমিনিটা চলে আসতে পারে, কথাটা ক্লিয়ার? এর জন্য নমিনিটা আমাদের লাগে, ওকে। তার কাজ থেকে কিন্তু নতুন করে আবার মিটিং অ্যাটেন্ড করে কাউন্সিলিং করে না, ডাইরেক্ট পেয়ে যাবে। কথাটা ক্লিয়ার? বুঝতে পারলেন এখন? বুঝে ক্লিয়ার? চলো এবার যদি হয় হোম ভেরিফিকেশন, তাহলে আমাদের অফিস থেকে একজন স্যার অথবা একজন ম্যাডাম তোমাদের আধার কার্ডের ঠিকানায় যাবে ভেরিফিকেশন করতে, ভেরিফাই করতে। প্রথম দেখবে কি তোমার আধার কার্ডের ঠিকানা, বাড়ির ঠিকানা মিলছে কিনা। অনেকে বলেন কি হয়, থাকে এই জায়গায় ঠিকানা ওই জায়গায়, প্রবলেম হয় অনেক। আমাদের ফার্স্ট চেকটা, প্রথম চেক পাবে তুমি, চেকটা তোমার বাড়িতে যাবে। কথাটা ক্লিয়ার? এদের বাড়িটা আমার লিখবে একবার। দ্বিতীয়, তোমার নামে তোমাদের পাড়ায় বা তোমাদের নিয়ারেস্ট পুলিশ স্টেশনে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড নেই তো, সেগুলো চেক করো। 3 নাম্বার, তোমার বাইরে লোকের ব্যবহার কেমন, তোমাদের ব্যবহার কেমন, গার্জেনদের বিহেভিয়ার কেমন, সব কিছু দেওয়া হবে। যদি ভালো লাগে, ঠিকঠাক মনে হয়, তাহলে সিলেকশন করে দেওয়া হবে, আদারওয়াইজ ক্যান্সেল অন দ্য স্পট। কি বললাম? ক্লিয়ার? ওকে। তোমাদের একটা মেন একটা তোমাদের সমস্যা দেখলাম, তোমাদের সবারই একটা সমস্যা দেখলাম, যেমন ওর বাদ দিয়ে ও তো মোটামুটি কম্পিউটার জানে, তোমাদের দুজনের প্রায় বেসিক। আজকের দিনে বেসিক কম্পিউটারের কোনো দরকার মানে নেই, বেসিকের ডিমান্ড একদমই নেই। তুমি আমাকে বলো সোনার দাম বেশি না লোহার দাম বেশি? কেন? ওটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। যে জিনিসটা অ্যাভেলেবেল পাওয়া যায় তার দাম বেশি হয়, ঠিক আছে। যেমন আমি বললাম কি প্রশ্ন কি বললাম, এআই। আজকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট দেখলাম এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাট জিপিটি বা রোবোটিক সিস্টেম বা তোমার হতে পারে তোমার ডিজিটাল মার্কেটিং, যে কোনো একটা করে রেখো। আমি একটা বুদ্ধি দিই, চান্স পেলেও কম্পিউটার শিখে রেখো, না পেলেও শিখে রাখবে। এর পরে যেখানে যাবে না কেন সেখান থেকে কিন্তু কম্পিউটার আটকাবে না। বললাম ক্লিয়ার? কম্পিউটার খুব ইম্পর্টেন্ট জিনিস, বোঝা গেল? আগেকার দিনে দেখবে মাধ্যমিক পড়া চাকরি করা যেত, আজকে বলা যায় যুগটা পাল্টেছে না, তোমাকে ওর যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, তাহলে যুগ তোমাকে ভুলে যাবে। বুঝছে না? কি বললাম ক্লিয়ার? এবার দেখো নামবে কি না, কারণ এই যে 172 জন আছে তাদের মধ্যে 17 জন নেওয়া হবে। আর তোমাদের বলে রাখি, তোমাদেরকে 3 জনকে আমার অফিসে রেখেছি, কেন কি জানো? আর বাকি থাকে কিনা 169 জন কোথায় গেল? থাকে কিনা ওদের অনলাইন করছি না, তোমাদেরকে অবশ্যই রেখেছি কেন? কারণটা বলে দিচ্ছিল না। তোমার 3 জনাই এখানে অ্যাপ্লাই করবে রেফারেন্স, কারণ তোমার দাদা বা দিদা দিকেও কাজ করে, তাদের মাধ্যমে তুমি চান্স পেয়েছো, তার জন্য কিন্তু অবশ্যই দেখেছি। তোমাদের কোনো স্পেশালিটি কিছু নেই কিন্তু, এবং আমাদের কোনো স্পেশালিটি না, কিচ্ছু নেই। খালি আছে কি প্লাস পয়েন্ট, রেফারেন্স, দ্যাটস ওয়াই অফিসে দেখলাম। আর তোমরা অনলাইনে পড়ে থাকবে, যে অনলাইনে আমাদের মিটিং আছে, আমাদের বড় বড় আমাদের ক্লিয়ার। সকাল থেকে হলে দোকানে সরিয়ে যায়, প্রথম ব্যাচ করে সব 8:30টায়, আবার করি সব 8:30টার সময় করিস, করে এখন আমি আসছি। এরপরে আমার মোটামুটি 3-4 ব্যাচ যাবো আমার, যেখানে 30 জন 2 জন থাকে একটা ব্যাচ থেকে, ঠিক আছে। তারপরে ইভিনিং আমরা ডিসাইড করবো কাজ সিলেকশন কাজ করবো, ডিসাইড করবো। কি বললাম? কথাগুলো ক্লিয়ার? বোঝা গেল? এবার দেখো নামটা যদি উঠে খবরে থাকলে আবার দেখা হবে, আজকেই ফার্স্ট দেখা, আজকেই লাস্ট দেখা। ক্লিয়ার? তবে এটুকু আমি গ্যারেন্টিতে বলতে পারি, যদি এখানে কেউ চান্সটা পায় তাহলে তার ভবিষ্যৎ আছে। তুমি বলতে পারেন আমার দাদাও এই কোম্পানিতে কাজ করছে, দাদা কাজ করছে 8 বছর ধরে। আমার 4 বছর, আমার বাবু 8 বছর। ইভেন আমার মামার ছেলে, আমার ভাইও এই কোম্পানিতেই আছে, ওর 3 বছর ধরে আছে। আমাদের কাছে এখন ফ্যামিলি বিজনেস হয়ে গেছে, চলো কারণ
কথাগুলো ক্লিয়ার। হ্যাঁ, কারণ সিচুয়েশন না বলে পরে আমাদের কোম্পানি অনেক বেনিফিটস দেয়, যেমন প্রথম দেয় পার্মানেন্ট, একবার চান্স হয়ে যাওয়া মানে তুমি আমাদের এখানে লাইফ টাইম পার্মানেন্ট হয়ে যাবে, কাজ তোমার হারাবে না। শুধু লকডাউন পুরো আমপান ছড়া আসুক যা হয়ে যাবে না, তুমি পার্মানেন্ট যাবে আলিস তুমি ঠিক আছে, বাকি তো পাবে। ক্লিয়ার? সেকেন্ড, তুমি প্রত্যেক বছর ট্যুর পাবে, ট্যুর ঘুরতে যাবে। কারণ এবছর আমি পেয়েছি গোয়া পেয়েছি আর রামোজি ফিল্ম সিটি হায়দ্রাবাদ, যেখানে আমি বাহুবলী শুটিং হয়েছিল, রামোজি ফিল্ম সিটি প্লাস গোয়া, 4 রাত 3 দিনের আমি ট্যুর পেয়েছি। এখানে যাওয়া আসা থাকা খাওয়া সমস্ত খরচা কোম্পানি দেবে। ব্যাপারটা কি জানো, 5 স্টার হোটেলে থাকবো, 5 স্টারের ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট ছিল না খরচা। ইয়ে দাদা ভাইছে থাইল্যান্ড, কোনো কোনো ইচ্ছা হচ্ছে আসতে দাও একটু পর্ব যাবো থাইল্যান্ডে। দাদা বলছে যেই ছেলেটা পশ্চিমবঙ্গের বাইরে কোনদিন পা দেয়নি, ফ্যাক্টরিটা আমার দাদা জীবনে পশ্চিমবঙ্গের পা দেয়নি, ওই ছেলেটা কোম্পানির দৌলতে থাইল্যান্ডে আছে, বিদেশে। কার খরচা? 7 দিন 8 রাত দাদা গেছে। খালি দাদাকে এখান থেকে যেতে হবে কলকাতা অবধি, সিসিইউ এয়ারপোর্টে, বাকিটা কোম্পানি দিয়ে দেবে। বুঝতে পারলে কি বলবো? এটা সপোজ থাকে যে আমি ট্যুর করতে চাই, ট্যুরের ইচ্ছা কেন খুশি হয়ে আমার ঘুরতে ভালো লাগে, নতুন জায়গায় যাবো, নতুন জিনিস দেখবো, ভালো লাগে জিনিসটা, এটা কিন্তু একটা এক্সপেরিমেন্ট হয়। যাই হোক, তো দেখো বাকিটা কি হয় না হয় বলে দেওয়া হলো। তো কমিউনিকেশন করে এখানে আমার শেষ। যদি তোমাদের ডাউট থাকে বলতে পারো, কি কোশ্চেন? আপনার নামটা? আমার নাম হলো রাজকুমার সরকার, আমার জলে বাড়ি তেলেঙ্গুর। আলিজুম বলে দিই, তোমাদের মিটিংটা কিন্তু আমারও মতো ছিল না, আমার জুনিয়র প্রফেসর ছিল, ভাইয়ের প্রফেসর ছিল, ভাইকে আমি কলকাতায় বাড়ি যাচ্ছে না, তার জন্যই আমি গেলাম, ওই জন্য লেটটা হলো, তোমাদের টাইম শুরু হলো। বুঝতে পারলে? আমি এখন ট্রেনার, আমি এখন কাউন্সিলিং করাই না, যা আমার ভাইয়েরাই করে, বাচ্চারাই করে। আর আমি বলেই এতক্ষণ তো ডিটেলস আমি শেয়ার করলাম, আমার যে গল্প থাকলে মোটা কথা কোশ্চেন করতে বাড়ি যাওয়ার নামও তো বলে দেওয়া হবে, এত কিছু ধরে 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 কাঠ টাকা করে যাই করে যাবো। আর তুমি এলে আমার আগুনে লস হবে, ঠিক কি না? এমন তো তুমি বুঝ দিচ্ছ আমাকে না, আমি উল্টে ওটা বললাম বুঝ হবে না, টাকা লাগবে না, লাগবে যোগ্যতা, যোগ্যতা আসলে পাবে না, ওটা তো এটা বললাম না। আমার সঙ্গে মিট হতো ট্রেনিংয়ে, আমাদের ট্রেনিং আমি করবো ম্যাক্সিমাম। ওকে, চলো উইশ অল দ্য বেস্ট। নাম করলে আবার দেখাবে, আবার কথা Thank you. করতে করতে নমস্কার। থ্যাংক ইউ স্যার। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। খুব চেষ্টা করা যাবে, কতটা কি হয়। হ্যাঁ, পড়াশোনা করে তো অনেক কিছু লাভ। আউটনোস না আউটনোস তো কম। বাসে আমার ওই জানা থাকলেও সেটা আমাকে কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে। কাউকে যদি পসিবল হয় তো যদি পসিবল আর থ্যাংক ইউ স্যার। চেষ্টা করো। Just
কিন্তু দুর্গাপুজোর অফিস হয়েছে না হ্যাঁ বলুন আইডিয়া ছিল কি এতে কাজ যেহেতু তুমি আগে অনেক কাজ করছো যেটা ভালো আছে প্রথমেই নার্ভাস হয়ে গেছে অনেক প্রশ্ন হ্যাঁ অনেক জিজ্ঞেস করেছে কি ভাই কেমন লাগলো? ভালো, কতটা ভালো? আচ্ছা মোটামুটি বলছিল সেটি মানে কি রোল আমার বাট ঠিক আছে তোমার দেখা যেতে নার্ভাস লাগছিল নাকি? না না নার্ভাস কিছু নেই কি বুঝলে এখন যে মিটিং হলো না আমার একটা বেসিক আইডিয়া ছিল কেমন হতে পারে বা কি হ্যাঁ ম্যাক্সিমাম জায়গায় মানে পে করতাম আমি এটা দেখেছি পে মানে কিছুর জন্য আচ্ছা আচ্ছা পে করতে হয় আচ্ছা তারপরে বাকিটা দেখা যায় স্যার অফিসে বললো যে কোনো রকম চার্জেস এখানে নেওয়া হয় না ওটা আমার বেসিক পয়েন্ট লাগবে ভালো লাগবে হচ্ছে আমাদের কোনো চার্জে নেওয়া হয় না বুঝলে আমাদের ইন্ডাস্ট্রির উদ্দেশ্য এটাই একটা নর্মাল মধ্যবিত্ত ঘরের ছেলেকে একটা কাজের অপরচুনিটি দেবো সেখানে খেটে খেতে পারে তো টাকা নিয়ে তো সবাই কাজ করাচ্ছে তাই এই নিয়ে একটা ইন্ডাস্ট্রি আছে আমাদের আর কি শুনলে আর কি বুঝলি আর কিছু বুঝতে দুটোই তো রয়েছে মানে একটা হচ্ছে এগ্রিকালচার আর একটা হচ্ছে ডিজিটাল হ্যাঁ তো এত কিছু শুনের পর কি মনে হলো ফিউচার আছে এখান থেকে হতে পারে আর কমিউনিকেশন দিকে কি মনে হলো কনফিডেন্স দিকে কি মনে হ্যাঁ হলো? এখন হ্যাঁ আচ্ছা এমনি এর আগে এরকম কাউন্সিলিং করেছো মানে গেছো একদম করেছো আচ্ছা, এরকম মতো একটা কনফিডেন্স দিয়ে একটা ইন্ডাস্ট্রি ব্যাপারে কেউ তোমাকে এগুলো করেছে না এইভাবে করে কোম্পানির দম আছে যাই হোক এমনি কখন কি বলেছে কি সিলেকশন হ্যাঁ বললো যে বিকেলে হবে মানে লাইন স্টেটের পর দেন 8টার মধ্যে কল করা হবে কল করা হয় তো ঠিক আছে আদারওয়াইজ পেন্ডিংয়ে থাকলে বলে দেওয়া হবে কল না করা হয় তাহলে আপনি ক্যান্সেল করে দেবেন ঠিক আছে দেখো তোমার দিক থেকে যতটা করার কষ্ট তো করলে বাইক নিয়ে আসলে আমার দিক থেকে যতটা করার আমরা তো করলাম তোমার সবটা ওপরওয়ালার হাতে ম্যানেজমেন্টের হাতে তবুও আমি আমার ম্যানেজমেন্টে একটা স্যারের সাথে ভালো সম্পর্ক আছে ঠিক আছে আমি তাও একবার বলবো স্যারকে এখন যাবো অফিসে দিয়ে আমি ওই স্যারের সাথে আমাকে নিয়ে কথাবার্তা বলবো ঠিক আছে আমার একটা ভাই এসেছিলো এমনি ব্যাপার আছে ঠিক আছে তুমি যদি আমাকে বলো যে হ্যাঁ দাদা আমার একটা কাজের নিড আছে খুব আমি তাহলে একটা কথাবার্তা বলবো ঠিক আছে আমার ঠিক আছে আমি কথাবার্তা বলবো স্যারের সাথে কোনো অসুবিধা নেই তুমি আরামসে যাও ঠিক আছে কিছু খাওয়া দাওয়া করবে ঠিক আছে তুমি এখন এখান থেকে কোন দিক দিয়ে যাবে দিদি গেলাম টেলিপুরে দিদি যাবে যাও তাহলে সাবধানে যাও ঠিক আছে আসো সাবধানে যাও আর গিয়ে ফোন করো আমাকে ঠিক আছে দিদিকেও ফোন করে দিও আমাকেও ফোন করে দিও আর আমি কথা বলছি আমাকে যখন ফোন করবে আমি তখন বলে দেবো কী হলো না হলো ঠিক আছে আর রাতে বেলা তো কথা হচ্ছে এমনি ওকে যাও ঠিক আছে করো ঠিক আছে আসো তাহলে তাহলে তুমি বেরিয়ে যাও তারপর বেরিয়ে যাবো তোমরা বেরিয়ে আমরা অফিস চলে যাবো আজকে বেরিয়ে যাবো এমনি রাত্রিবেলায় ফোনটাকে একটু নিচের কাছে রাখবে ঠিক আছে হ্যাঁ অবশ্যই আমি কালকে ছিলাম কালকে কল এলো না এবার দেখো আজকে এই প্রথম মিটিং ঠিক আছে এরপরে অনেকগুলো ব্যাচ আছে এবার ওভারঅল থেকে কিছু জনকে সিলেকশন করবে তো টোটাল কতগুলো সিট ওটা ওর তো আমার জানা নেই তবে কিছু আছে অল্প যা আছে অল্প আছে 17 জন বল হ্যাঁ সেটাও আমি তার জন্য বলছি অল্প আছে বুঝলে তো ওভারঅল সিরিয়াস ঠিক আছে আমি কথাবার্তা বলছি কল যাচ্ছে ধরে নেবে একবার হ্যাঁ এবার সামনে যাও গিয়ে কল করো ভাই হ্যাঁ
সাইডে আছে কোথাও পুরা পাশে आगे ना आगे निয়ে আসবো Thank you.